কম্বল থেকে বেরই হতে ইচ্ছা করতেছে না, ভাবছি যে লাইভে আসবো না, তারপরও লাইভে চলে আসলাম আমার আপু জানদেরকে উকি মারতে। হ্যালো, আসসালামু আলাইকুম মাই অল বিউটিফুল আপু জানরা, আমি সাবু চলে আসলাম সুন্দর হওয়ার গোপন রহস্য নিয়ে। আমার কম্বল থেকে বেরই হতে ইচ্ছা করতেছে না, আমি আজকে অনেক ঘুমাইছি। আচ্ছা সবাই কই কই আপু জানরা কই, পার্মানেন্ট ফর্সা গাড়ি সাবান দিব, কম্বল থেকে বেরোতে ইচ্ছা করে না, কি করবো? এমন ঘুমাইছি, চোখ মুখ পুরো ফুলাই ফেলছি। লাইভটা ক্লিয়ার আছে? একটু সবাই বলে দিবেন লাইভটা ক্লিয়ার আছে কিনা। কোনো কিছুই করতে মন চায় না শীতে, কম্বল থেকে বের হইতে ইচ্ছা করে না। আপু হ্যালো, আপু ফামি আপু জান, আপু আপু আমি তোমার পেজে লাইভ দেখতেছি, ওয়েলকাম। নুসাইফা আপু জান, লামিয়া আপু জান, শবনম আপু জান। আচ্ছা, কম্বল থেকে তো বেরই হতে ইচ্ছা করে না, তাহলে আপুর শীত বেশি? হ্যাঁ আমার অনেক শীত বেশি, আমার হাত পা একদমই ঠান্ডা হয়ে যায়, আর কম্বল থেকে বেরোতে ইচ্ছা করে না একদমই, লাইভেও আসতে মন চায় না। আচ্ছা যেটা বলতেছিলাম যে এখন কিন্তু স্কিন কেয়ার করাটা অনেক কঠিন, আমি জানি, আই নো যে এখন আপনি মাখামাখি তেমন একটা করতে চাইবেন না। দ্যাটস আমি আজকে আপনাকে এমন একটা প্রোডাক্ট দেখাবো যেটা মাত্র সপ্তাহে 2 দিন বা 3 দিন ইউজ করলে আপনি আপনার স্কিনটাকে শীতে কালো থেকে বাঁচাবেন এবং আপনার স্কিনটা অনেক বেশি ফর্সা হবে, দাগ যাবে। সেটা হচ্ছে আমাদের দই জেল, কিন্তু বেশি নাই, কোরিয়ান দই জেল। কোরিয়ান দই জেল মাত্র আমি 1000 মানুষকে দিতে পারবো। এটা আমাদের সুপার ডুপার হিট একটা সুদিং জেল, ফর্সাকারী সুদিং জেল। সপ্তাহে 3 দিন লাগালেই কাজ করে, মুখে লাগানো যায়, বডিতেও লাগানো যায়, নাইট ক্রিম হিসেবেও লাগানো যায়, আবার ডে ক্রিম হিসেবেও ইউজ করা যায়, আবার সপ্তাহে 3 দিন লাগালেও কাজ করে। দ্যাটস ওয়াই শীতে যদি আপনার মাখামাখি করতে কষ্ট হয়, কিন্তু আপনি আমার মতো চকচকে স্কিন যদি চান, এখন যদি মাখতেই না পারেন তাহলে ফর্সা হবেন কিভাবে? একদিন ইউজ করে যদি আরেকদিন ইউজ না করেন, ওহ ভাল লাগে না, বের হইতে ইচ্ছা করে না কম্বল থেকে, কি করি বলেন? আমি এখন থেকে কম্বলের ভিতরেই আসবো প্রতিদিন লাইভে। আপু অনেকদিন তোমার লাইভ দেখছি, ওয়েলকাম রূপা আপু যান, অরুণ আপু যান। আপু আসসালামু আপু কেমন আছো? ভালো নাই, কম্বল থেকে বেরোতে ইচ্ছা করে না আপু, আমার শীত অনেক বেশি, এই জন্য আমার না কোরিয়াতে গিয়ে অনেক কষ্ট হয়েছে, কোরিয়াতে অনেক ঠান্ডা লাগছিল আমার, কোরিয়াতে অনেক ঠান্ডা ছিল, ওখানে তো এখন বরফ পড়তেছে। ডিন্ডা আসবে, আমার মাথা চুলকাইতেছে, এই জন্য আমি সিন্ড্রেলা নিয়ে আসছি, সিন্ড্রেলা। এই যে আমার অনেক খুশকি হয়েছে, কিন্তু সিন্ড্রেলা আসছে, নতুন ধামাকা সিন্ড্রেলা, অনেক কিছু আসছে, দেখাচ্ছি, একটু ওয়েট করেন। কিন্তু কম্বল থেকে তো বেরোতে ইচ্ছা করে না, আমি কি করি বলেন তো? আপু কেমন আছে? আই এম ফাইন। আচ্ছা সো বলে দিই, যারা হচ্ছে এখন শীতে মাখামাখি করতে পারতেছেন না, শীতে তেমন একটা মাখামাখি করতে পারতেছেন না, কিন্তু আপনি আমার মতো চকচকে স্কিন চাচ্ছেন, ফর্সা হতে চাচ্ছেন, যেমন নাইট ক্রিম যদি আপনি একদিন ইউজ করেন, আরেকদিন যদি ইউজ না করেন, তাহলে কিন্তু আপনি কালো হয়ে যাবেন, ঠিক আছে? নাইট ক্রিম যদি একদিন ইউজ করেন, আরেকদিন যদি ইউজ না করেন, তাহলে কিন্তু কালো হয়ে যাবেন। এরকম কম্বলের ভিতরে যদি ঢুকে থাকেন, তাহলে কি আর হাতে বডি ক্রিম লাগালে কাজ করবে, মুখে ক্রিম লাগালে কাজ করবে? অনেকে তো একদম এভাবে করে ঘুমান, তাই না? আমি তো এভাবেই ঘুমাই, একদম মুখ টুক ঢুকাই তারপরে ঘুমাই। তো এরকম যদি করেন তাহলে কি আর ক্রিম কাজ করবে বলেন? সো এই জন্য কি করবেন, আপনারা সুদিং জেল ইউজ করবেন, আমাদের কোরিয়ান ফর্সাকারী সুদিং জেল, দই জেল, ঠিক আছে? ভিউয়ার বাড়লে অবশ্য আমার একটু গরম গরম লাগে, এই যে ভিউয়ার বেড়ে যাচ্ছে আর আমার এখন গরম লাগতেছে, আমি ঘেমে যাচ্ছি, কম্বলটা এখন ফালাই দিব। আপু কম্বলের ভিতরে, আমার কম্বল থেকে বেরিয়ে হতে ইচ্ছা করে না, লাইভে আসতে মন চায় না, গতকালকে আমি লাইভেও আসি নাই, মানে একটু ভালো লাগে না আমার কাছে। আপু নোরার মতো কি বিউটি কুইন ফর্সা করবে? হ্যাঁ বিউটি কুইনে অলরেডি আমাদের রিভিউ আসতেছে, ঠিক আছে আপু, আমি নিতে চাই। আপু নোরার মতো বলে দিয়েছি, যারা কিনা আমাদের কোরিয়ান দই জেলটা ইউজ করবেন, একটা কথা, মজার কথা শুনেন, আমার এই কোরিয়ান দই জেল বাংলাদেশে অনেক নকল করছে, বাংলাদেশি দই জেল বানাইছে ভাই। কোরিয়ান তো কোরিয়ান দই জেল ইউজ করলে আপনি কোরিয়ানদের মতো ফর্সা হতে পারবেন, কারণ এটা বানাইছেই ফর্সার জন্য, ঠিক আছে? প্লাস এটাতে নাকি মেস্তা হালকা হয়, খামচির দাগ যায়, ছোপ ছোপ দাগ যায়। 3 বছর থেকে না 2.5 বছর থেকে আমি এটা সেল করতেছি। আপু এত লেট হয়েছে কেন? ওই যে কম্বল থেকে আমার বের হইতে ইচ্ছা করে না, আমি কি করবো ওই জন্য। আপু তুমি ঢাকাতে যারা কিনা কম্বলের ভিতর থেকে বের হইতে পারতেছেন না, ঠান্ডা লাগে, রেগুলার গোসল করতে পারেন না বা রেগুলার ক্রিম মাখতে পারতেছেন না, তারা কিন্তু এখন রেইলি কালো হয়ে যাবেন এবং আমার মতো মুখ চকচক জীবনও থাকবে না, মুখের চকচকে ভাব কিন্তু একদমই চলে যাবে, এজন্য কি করবেন, মুখের গ্লোটাকে ধরে রাখার জন্য, যাদের মুখ গ্লো করে না তাদের মুখও কিন্তু গ্লো করবে।
একটু পরে আপনাদের উত্তরা আউটলেটে যাবো। আর উত্তরা তো পুরো ফাটাই দিছে, আমার কাস্টমাররা ফাটাই দিছে পুরো উত্তরা। আমার উত্তরা এখন সবচেয়ে হিট, আমার উত্তরা শোরুম এখন সবচেয়ে হিট আমার। আপু আমি নতুন তোমার পেজে, ওয়েলকাম ইন মাই ওয়ার্ল্ড। যাইবা আপু জান। আপু আমি আমার মেয়ে তোমাকে দেখি, আমার মেয়ে মাত্র তোমাকে খুব ভালো, ওকে একটা পাপড়ি আপনার ভিডিও দিয়ে অনেকে সেল করতেছে, আই কিয়া করতাম, আমি কি ওখানে নিয়ে এখন বসে থাকবো? আমার কম্বল থেকে বেরি হতে ইচ্ছে করে না, আমি আমার বিজনেসে টাইম দিতে পারতাছি না, এখন আমি অন্য ক্যাডা আমার নকল করে না করে এগুলো দেখার আমার সময় নাই। আপনারা একটু ইয়া করেন, আপনারা একটু কেয়ারফুল থাকবেন, ফেক পেজ থেকে কেয়ারফুল থাকবেন, ঠিক আছে? তোমাকে আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। তো যেটা বলতেছিলাম, অবশ্যই দই জেল লাগাতে হবে, দই জেল মুখে লাগানো যাবে, দই জেল শরীরে লাগানো যাবে। আর এটা কিন্তু মেড ইন কোরিয়া, কেউ বলতে পারবে না এটা আমি চায়না থেকে আনছি বা বাংলাদেশে বানানো, মেড ইন কোরিয়া। এটার মধ্যে যা যা আছে সব কোরিয়ান, কোরিয়ান দই। যে দইটা আছে, হ্যাঁ আমি জানি আমার দই জেল নকল করছে বাংলাদেশে, আমি এটা আই নো। এখন কি করবে, ওরা তো আর কোরিয়ান সেল করতে পারবে না, এই জন্য বাংলাদেশে বানাইছে। আমিও চাইলে কিন্তু বাংলাদেশে বানাইতে পারতাম, কারণ অলরেডি আমার বাংলাদেশি প্রোডাক্ট কিন্তু আছে। আমার দই উপটান কিন্তু বাংলাদেশি, এটা আমি অস্বীকার করতে পারবো না, আমার উপটানটা কিন্তু বাংলাদেশি। সো আমি যদি চাইতাম আমি কিন্তু বাংলাদেশে নিজেও বানাইতে পারতাম, তাহলে আমি কেন বানাই নাই বলেন? বিকজ এটার মতো ফর্সা কোনো সুদিং জেল, মানে বাংলাদেশ তো দূরের কথা, আপনার ওই চায়না মাইনা আছে না, চায়না, ফিলিপাইন, থাইল্যান্ড, ওরাও এটাকে নকল করতে পারবে না। এটা ইউজ করলে আপনার স্কিনটা আমার থেকেও চকচকে লাগবে, আমার থেকেও, এবং দুধের মতো সাদা একটা চকচকে স্কিন হবে, মানে অন্যরকম একটা হোয়াইট চকচকে স্কিন, যেটাকে আপনি কোনো নাইট ক্রিম দিয়ে অ্যাচিভ করতে পারবেন না। আপু তোমার মুখ আগে এত চকচক করতো না, কি ইউজ করো? আপু আমি কোরিয়ান খাজানা ইউজ করি, আর এই দই জেল ইউজ করি, কারণ দই জেল ইউজ না করলে শীতে আমি কিন্তু শীতে কালো হয়ে যাই। আমার মনে আছে, আমার যে কালো ছবিগুলো আপনারা দেখেন না, যেগুলো ভাইরাল হয়ে গেছে, সেগুলো কিন্তু আমি শীতকালে আমি কালো হয়ে গেছিলাম। আমার বাচ্চা হয়েছিল শীতকালে, দুইটা বেবি মোটামুটি আমার শীতকালে, মানে আমি প্রেগনেন্ট ছিলাম, শীতকালেই আমি প্রেগনেন্ট ছিলাম। তো আমার না মানে শীতকাল আসলেই আমার চামড়া কুচকায় যায়, আমার হচ্ছে মানে স্কিন অনেক টানে, আমার স্কিন অনেক ড্রাই, আমার স্কিন অনেক ড্রাই, স্কিন অনেক টানে, প্লাস হচ্ছে আমার মুখের গ্লো চলে যায়, আমি কালো হয়ে যাই, ঠিক আছে? এই জন্য আমি বারবার বলতেছি যে দই জেল অবশ্যই ইউজ করতে হবে, আর এটা 12 মাস ইউজ করা যাবে, শুধু শীতে না, এটা 12 মাস ইউজ করা যাবে। এটা তো আমি 3 বছর থেকে সেল করতেছি, তাহলে আপনারা বুঝেন, গরমও পার করছি, শীতও পার করছি, ঠিক আছে? যে পরিমাণে এটা আমার সেল হয়, আসলে কোরিয়ান প্রোডাক্ট তো 100% কাজ করবে। আপু আসসালামু আপু কেমন আছো? আমি ফাইন। আচ্ছা আমি কম্বলের ভিতর থেকে বের হয়ে যাই, কারণ ভিউয়ার অনেক বেড়ে গেছে, ভিউয়ার বেড়ে গেলে আমার অবশ্যই একটু গরম গরমই লাগে। সো এখানে আমার এটা দরকার নেই, যা তোর আবার পরে লাগবে আমার, তারা নেটে রাইখা দিই, এত বড় কম্বল নিয়ে গেছি আমি, কই দিব একটু ওয়েট। আপু অনেক সুন্দর আপু তুমি, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের ভাইয়া আমার জন্য ফুল আনছে, ফুল। এখন আমি আজকে আপনাদেরকে দিব পার্মানেন্ট ফর্সাকারী সাবান, পার্মানেন্ট ফর্সাকারী সাবান। আপনাদের ভাইয়া আমার জন্য ফুল আনছে, কিন্তু আমি এটা এখন এখানে লাগাবো। আপনারা লাইভ শেয়ার করলে আজকে 1000 টাকার গিফট ভাউচার পাবেন। যেহেতু আমি গতকালকে লাইভে আসি নাই, গতকালকে লাইভে না আসার কারণে আজকে আপনাদেরকে 1000 টাকার জরিমানা দিব, ঠিক আছে? 1000 টাকার জরিমানা দিব, লাইভ শেয়ার করলে 1000 টাকার গিফট ভাউচার দিব। আপু কালকে নিলাম মাত্র, আমি জেলটা অনেক ফ্রেশ লাগে, দেওয়ার পর কতদিনে স্কিন ব্রাইট হবে? হ্যাঁ এটা সপ্তাহে 3 আমি ইউজ করতেছি, দাঁড়ান আমি, কারণ আমারও মুখ চকচকে থাকতে হবে, কারণ আমি তো রেগুলার লাইভে আসি, আমি আমার পেজের নায়িকা, আমি আমার পেজের নায়িকা। যদি আমি সুন্দর না থাকি তাহলে তো আমার কাস্টমার আমাকে দেখবে না, তাই না? দাঁড়ান আমিও মাখবো, কারণ আমি শীতে একদমই কালো হয়ে যাই, আর শীতে আমার মুখ চকচকেও থাকে না, আমার মুখ কিন্তু অনেক ড্রাই। অনেকে মনে করতে পারেন সাবুর স্কিন মনে হয় অনেক অয়েলি, না আমার স্কিন অনেক ড্রাই। আমি মুখ ধোয়ার পরে দেখবেন, আজকে আমি সাবান দিয়ে মুখ ধুবো, দেখবেন, মুখ ধোয়ার পরে আপনি বুঝবেন আপনার স্কিন কেমন। যাদের স্কিন ড্রাই দেখবেন মুখ ধোয়ার পরে স্কিন টানতেছে, যাদের স্কিন অয়েলি দেখবেন মুখ ধোয়ার পরেও মুখ অয়েলি অয়েলি রাখতেছে। সো আপনার স্কিন টাইপ কিন্তু মুখ ধোয়ার পরে আপনি বুঝতে পারবেন আপনার স্কিন টাইপ কি। আমার স্কিন অনেক ড্রাই, মানে আমি কথা বলতে পারি না, মাঝে মাঝে আমার স্কিন এত টানে, ঠিক আছে? মানে গাল টাল একদমই টানাটানি শুরু করে দেয়, এই জন্য মেকআপ করলে আমাকে ভাল লাগে না, মেকআপ করলে ক্র্যাক করে আমার স্কিনে। আপু ওয়াও ফ্লাওয়ার গুলো খুব সুন্দর, থ্যাংক ইউ। পড়ে যাচ্ছে সব, দেখি না আজকে আমি এত ঢংমং করতে পারবো না। ওকে বলে দিই, আমাদের কোরিয়ান দই জেল
কোরিয়ান দই জেলে দাগ যাবে, কোরিয়ান দই জেলে মুখের গর্ত টাইট হবে, কোরিয়ান দই জেলে আপনার স্কিনটা চকচকে ফর্সা হবে, নাইট ক্রিমের টাকা বেঁচে যাবে, কারণ এটা 300 ml এর একটা সুদিং জেল, ক্রিমের মতো কাজ করে, লেখাই আছে। দ্যাটস ওয়াই এটা কিন্তু নাইট ক্রিমের মতো কাজ করবে, ডে ক্রিমের মতো কাজ করবে। যেমন অনেকে এখন শীতে এটা মাখতে পারবেন না, যেমন নাইট ক্রিম রেগুলার মাখতে পারবেন না, কিন্তু দই জেল যদি আপনি সপ্তাহে 3 দিন লাগান তাও আপনার কাজ করবে, কারণ এটা নাইট ক্রিমের কাজ করে কিন্তু সপ্তাহে 3 দিন লাগালে, অথবা আপনি রেগুলারও লাগাতে পারেন। যেমন এটা মুখে দেওয়ার পর ধোয়ার কোনো ঝামেলা নাই, ঠিক আছে? এটা মুখে দেওয়ার পর ধোয়ার কোনো আচ্ছা আপু, আমি ইউজ করি এভরিডে দই জেল, 5 ডেজে আমি আমার পোর্স কমে গেছে। ওয়াও, আসলে কোরিয়ানরা না মানে সব থেকে বেশি ফেমাস কেন জানেন? কারণ ওদের প্রোডাক্ট অনেক চকচকে স্কিন করে, সাদা স্কিন টোন করে। আমার স্কিন টোনটা যেমন কোরিয়ানদের মতো হোয়াইট হয়ে গেছে, হোয়াইট টোন ওদের প্রোডাক্ট করতে পারে, হোয়াইট একটা টোন স্কিন করতে পারে, চকচকে স্কিন করতে পারে, আর গর্ত টাইট করতে পারে। মুখের যে আপনি বললেন না গর্ত টাইট হয়ে গেছে, এই জিনিসগুলো একমাত্র কোরিয়ানদেরই থাকে, কারণ কোরিয়ানদের মুখে কোনো গর্ত দেখা যায় না। আর গ্লাস স্কিন তো আসছেই ওদের থেকে, গ্লাস স্কিন, ঠিক আছে? তো এখন বলে দিই কিভাবে লাগাবেন। রেগুলার আপনি ঠিক এইভাবে করে ক্রিমের মতো করে মুখে আপনি এইভাবে মাসাজ করে মাখবেন। আপনি চাইলে এটা রেখেও দিতে পারেন, অথবা চাইলে আপনি ধুয়েও ফেলতে পারেন, ঠিক আছে? এটার মজাটাই এটা, মানে আপনি শীতে এটা ইউজ করে অনেক মজা পাবেন, আপনি এটা মুখে রেখেও দিতে পারেন, অথবা আপনি হচ্ছে মানে ধুয়েও ফেলতে পারেন। আপু তুমি আমাদের সবার জীবনের নায়িকা। ও থ্যাংক ইউ মাই লাভ। এই যে দেখেন আমি লাগাচ্ছি, একটু ভালো মতো করে লাগাই, কারণ আমার মুখেরও কিন্তু গ্লো চলে যাচ্ছে। আপু ম্যাজিক সুসু আসবে না? আমাদের কোরিয়ান নায়িকা ফিগার জুস আসবে, যেটা আমারও খাওয়ার ইচ্ছা আছে খুব, মানে দোয়া করেন যাতে আমি প্রেগনেন্ট হওয়ার আগে আসে না, আমার খাওয়ার খুব ইচ্ছা। আমি যত চিকন থাকবো তত আমার জন্য লাভ, কারণ প্রেগনেন্সিতে কিন্তু সবাই একটু মোটা হয়ে যায়, তাই না? তো আমি যদি আরো চিকন হইতে পারি তাহলে আরো ভালো। এখন আমার রাইট নাও ওজন হচ্ছে 52 কেজি, ঠিক আছে? এই যে এখন আমার রাইট নাও ওজন হচ্ছে 52 কেজি। যদি আমি আরো কমতে পারি তাহলে আরো ভালো, মানে জিরো ফিগার যদি করতে পারি, যেটা আমার জিরো ফিগার হবে হচ্ছে 49, আমার 49 আসতে আর 3 কেজি লাগবে, মানে 3 কেজি কমাইতে হবে, ঠিক আছে? তো আমার খুব ইচ্ছা যে কোরিয়ান খাজানাটা, মানে কোরিয়ান যে নতুন স্লিমিং খাজানা ওইটা খাওয়ার। তো প্রেগনেন্সির আগে আসলে আমি অনেক খুশি হবো, নাহলে আপনারা আমার থেকে সুন্দর হয়ে যাবেন, আপনারা আমার থেকে চিকন হয়ে যাবেন, আর আমি বাবু পেটে নিয়ে কেমন হয়ে যাব। আমার মুখ কত সাদা লাগতেছে দেখছেন, আমার হাতের সাথে মুখ মিলতেছে না। দেখেন দই জেলটা দেওয়ার পর ইনস্ট্যান্ট ফর্সা লাগে, মুখ ধোয়ার পরেও ফর্সা লাগবে, কারণ এটা ফর্সাকারী সুদিং জেল, এটা বানাইছে ফর্সার জন্য। আর চকচকে স্কিনটা এখন সবাই চায়, খালি মুলার মতো সাদা কিন্তু সবাই চায় না, সবাই চায় যে আমার স্কিনটা চকচকে ফর্সা হবে, তাদের জন্যই আমাদের দই জেল, ঠিক আছে? আর দই জেলটা রেগুলার মাখার ঝামেলা নাই, সপ্তাহে 3 দিন লাগালে আপনি কাজ করবে। অনেকে বলে না আপু রেগুলার মাখতে পারবো না, ঠান্ডা লাগে, এটা লাগে ওইটা লাগে, নাইট ক্রিম একদিন মেখে আরেকদিন মাখতে পারেন না, তারা কিন্তু আমাদের দই জেলটা সপ্তাহে 3 দিন লাগিয়ে আপনি সুন্দর হতে পারবেন, আর টাকাও বাঁচবে, কারণ একটা সুদিং জেল আপনি শেষ করতে পারবেন না যদি সপ্তাহে 3 দিন লাগান, ঠিক আছে? কোরিয়ান দই জেল। আর কোরিয়ান দই জেলে দাগ চলে যায়, কি দাগ বলে দিই? ছোপ দাগ, ঠোঁটের কালো দাগ যাবে। আমি ঠোঁটে ইউজ করি নাই, কারণ ঠোঁটে ইউজ করলে আমি এখন কথা বলতে পারবো না, আমি খাইয়া ফেলবো। আর এটা খাইতে কিন্তু মজা, মানে আমি খাইতে বলতেছি না, কিন্তু একবার আমি লাইভের মধ্যে এভাবে ঠোঁটে লাগাইছিলাম, পরে আমি একটু খেয়ে ফেলছিলাম, তখন আমার কাছে মিষ্টি, মানে আসলে দই দেখে মিষ্টি লাগছিল, ওই জন্য বলতেছি, আবার ভুলে খেয়ে ফেলেন না, হ্যাঁ? সো আপনারা এটা ঠোঁটে লাগাতে পারবেন, ঠোঁটের কালো দাগ চলে যাবে, শীতে ঠোঁট ফাটবে না। এক ঢিলে কতগুলা পাখি, এই যে সত্যি খাই ফেলছি, মিষ্টি রিয়েলি এটা কোরিয়ান দই, মানে একটু যদি ভুলে আপনার জিহ্বায় লাগে আপনি ফিল করবেন হ্যাঁ আমি কোরিয়ান দই খাইতেছি। এটা স্কিনের দই, স্কিন সুন্দর করার দই, ঠিক আছে? আপু তোমাকে দেখতে আমার অনেক ভালো লাগে, মন চাই তোমার মতো হবে, আপনি আমার থেকেও সুন্দর হতে পারবেন, কিছু কাস্টমার আমার থেকেও সুন্দর হয়ে গেছে। আপু তুমি আমার কমেন্টস পড়ো না। হেই নুদরাত আপু জান পড়তেছি, ইন্ডিয়াতে ডেলিভারি হবে, ইন্ডিয়াতে আমরা রেগুলারই ডেলিভারি দিচ্ছি। রোলাঞ্জনা কিভাবে ইউজ করব? এই যে সুদিং জেলের মতো আপু, দই জেল দেওয়ার পর সানস্ক্রিন দেওয়া যাবে, শুকানোর পর, এটা অল স্কিন টাইপ, কারণ আমার ম্যাক্সিমাম, মানে আমি সব কাস্টমারকে লাইভে দেখতে পারি না, এজন্য আমি এমন প্রোডাক্টই আনি র্যান্ডমলি, যাতে আমি সবাইকে দিতে পারি, ঠিক আছে? ওইভাবে করে বানানো হয় যে সব স্কিন টাইপ, অল স্কিন টাইপ। এটা ফর্সাকারী সুদিং জেল, এটা দাগ যাওয়ার সুদিং জেল, চোখের নিচে লাগানো যাবে, চোখের নিচের কালো দাগের জন্য, ঠোঁটের কালো দাগের জন্য। আর আপনি যদি মুখে লাগান, বডিতে লাগাবেন, তাহলে দেখেন আজকে আমার মুখটা বেশি সাদা লাগতেছে, ঠিক এক্স্যাক্টলি আপনার মুখ বেশি সাদা হয়ে যাবে। অবশ্যই গলায় কিন্তু লাগাইতেই হবে, গলায় না লাগালে যে আমার মতো অবস্থা হবে, ঠিক আছে? গলায় হাতে এভাবে করে লাগাই ফেলবেন, বডি ক্রিমের মতোই কাজ করবে এটা, ঠিক আছে? কারণ এটা ক্রিম সুদিং জেল, দেখতে ক্রিমের মতো, দেখেন ক্রিম সুদিং জেল। সো আপনারা এটা অবশ্যই
হাতে লাগাবেন, গলায় লাগাবেন। আপু আমি তোমাকে অনেকদিন ধরে ফলো করি, কিন্তু আমি প্রেগনেন্ট হওয়ায় কোনো প্রোডাক্ট ইউজ করতে পারি না। এটা আপনার জন্য বেস্ট হবে। আপনি কোনো ক্রিম লাগাবেন না, অনলি সুদিং জেল লাগাবেন, কোনো ক্রিম লাগাবেন না। এটা সেন্সিটিভ স্কিন বা যারা কোনো কিছু মাখতে পারেন না তাদেরও কাজ করে, যারা নাইট ক্রিম মাখতে পারেন না, নাইট ক্রিম মেখে কাজ করে না, ঠিক আছে আপু আপনার প্রোডাক্ট ইউজ করে অন্য পেজকে বিশ্বাস করতে পারি না, আপনার প্রোডাক্ট বেস্ট। থ্যাংক ইউ আপু জান। না, দুই একটা প্রোডাক্ট কিনবেন অন্য পেজ থেকে, না হলে আপনি বুঝবেন কিভাবে যে আমার জন্য কাস্টমাররা ভিড় করে কেন, ঠিক আছে। তো মাঝে মাঝে অন্য অন্য পেজ থেকেও কিনবেন। আমি কিন্তু হিংসুটা না, আমি বলবো না যে আমার থেকে কিনতে, কিন্তু যেসব কাস্টমার আমার থেকে কিনে তারা আর অন্য জায়গায় যায় না, ঠিক আছে। প্লিজ আপনারা গলায় লাগাবেন, তা না হলে কিন্তু গলার সাথে মুখ মিলবে না। অবশ্যই দই জেল গলায় লাগাবেন, আল্লাহ আজকে আমার ঠান্ডা লাগবে। গলায় লাগাবেন, মুখে লাগাবেন, চোখে নিচে লাগাবেন, ঠোঁটে লাগাবেন। দই জেলে ঠোঁটের কালো দাগ যাবে। এটা শুনলে অবাক লাগতে পারে, এই সুদিং জেলটা আসলে দাগ যায়, যেটা ছোপ ছোপ দাগ, মানে কালো কালো পোড়া দাগ। রান্না করতে করতে স্কিন পুড়ে গেছে মনে করেন, একদম পোড়া দাগ, কালো পোড়া দাগ, রোদে পুড়ে আপনি কাইল্লা হয়ে গেছেন, কালা দাগ আপনার উঠাই ফেলবে প্রথম দিন থেকে কালো দাগ উঠাই ফেলবে। আর এটার মধ্যে কোরিয়ান মুক্তা আছে, এই যে পার্ল আছে, কোরিয়ান মুক্তা আছে, দেখে আপনি প্রচন্ড চকচকে ফর্সা করতে পারবেন দই জেলে। কোরিয়ান দই জেল প্লিজ আপনারা যখন মাখবেন একটা বিফোর আফটার ছবি তুলে আমাকে দিবেন। এটা জোস একটা স্কিন করে, মানে অন্যরকম একটা চকচকে স্কিন হয়ে যায়, দেখে মনে হয় সার্জারি করছেন এরকম মনে হয়, যেটা বাংলাদেশের দই জেল জীবনও করবে না। আমি চাইলে আমি নিজেই বাংলাদেশের দই জেল বানাইতে পারতাম, ঠিক আছে। সো আমি কিন্তু 100% কোরিয়ান জেলই আপনাকে দিচ্ছি। কোরিয়ান দই জেলের মতো ফর্সা চকচকে স্কিন, দাগ রিমুভ কেউ করবে না। আর দই জেলে আপনার মুখের গর্ত টাইট হবে। মজার ব্যাপার, নাইট ক্রিম ছাড়া কাজ করবে, মানে আপনার নাইট ক্রিম রেগুলার মাখার ঝামেলা নাই। আপনি সপ্তাহে 3 দিন এটা লাগাবেন, আপনি শীতে কালো হবেন না এবং এত মাখামাখির ঝামেলাও নাই, ঠিক আছে। আপনি এটা ধুয়ে না ফেললেও হবে। অন্য সুদিং জেল মুখে দিলে ধুতে হয়, বাট এটা মুখে দিলে ধোয়ার দরকার নেই, ধোয়ার কোনো দরকার নেই। এই যে যেমন আমি মুখে দিছি, এখন শুকানোর পর আমি চাইলে এটা রেখে দিতে পারবো, আমার ধোয়া লাগবে না, ঠিক আছে। সো দই জেল নিয়ে নিবেন। এখন আমি দই জেল 1000 মানুষের বেশি দিতে পারবো না, এটার দাম হচ্ছে 1790 টাকা। 1790 টাকা একটা সুদিং জেলই আপনার পুরো নাইট ক্রিম, 3টা নাইট ক্রিমের কাজ করবে, কারণ এটা 300 ml, এই যে 300 ml। নাইট ক্রিম কত হয়? 50 গ্রাম। আমার নাইট ক্রিম দেখেন যেটা ভাইরাল, এটা 50 গ্রাম, বাট এটা আপনার 300। আপু একটু পরও, আমার হাসি পাইতেছে, আমি কমেন্টস করতেই আসছি, বুঝি নাই। আপু ফর্সা হওয়ার সাবান দেখান। হ্যাঁ, এখন আমি ফর্সা হওয়ার সাবান দেখাবো। পার্মানেন্ট ফর্সাকারী সাবানে আজকে অফার দিব, কিন্তু ব্যাড নিউজ হচ্ছে মাত্র 500 জন পাবেন। ব্যাড নিউজ হচ্ছে মাত্র 500 জন পাবেন, এজন্য আমি ভিউয়ার কমের অপেক্ষায় আছি, বেশি ভিউয়ার আমি চাচ্ছি না, ইদানিং আমার অনেক ভিউয়ার হয়ে যাচ্ছে। সো মাত্র 500 জনকে দিব আজকে, আমি মাত্র 500 জনকে আজকে দিব। ভিউয়ার বেশি চাই না, আমি সত্যি ভিউয়ার আমি বেশি চাই না। সো আপনারা হচ্ছে কম, মানে 500 মানুষ দেখলেই আমি খুশি। মাত্র 500 মানুষকে দিব আজকে পার্মানেন্ট ফর্সাকারী সাবান। পার্মানেন্ট ফর্সাকারী সাবান। দাঁড়ান আমি একটু ভাব মারি, কারণ এখন তো আমার স্ক্রিনশট নেবেন আপনারা। ভাব মারতে হবে না, আমার এত স্ক্রিনশট নেবেন আপনারা। তার মধ্যে আমার এখন কম্বল থেকে বের হইতে ইচ্ছা করে না। আজকে লাইভ করছি, দেখা যাবে কালকে আর লাইভে আসবো না, আমার এত ঠান্ডা লাগে। কোনটা কানের পাশে দিব? এটা দিব না হলুদটা দিব? বলছি ভিউয়ার বাইরের না, ভিউয়ারও বেড়ে যাচ্ছে। একটা নতুন শ্যাম্পু আসছে জানেন, সিন্ড্রেলাটা কি আমি আজকে দেখাবো নাকি সিন্ড্রেলা সেজে দেখাবো? আজকে তোমাকে সিন্ড্রেলা লাগতেছে না, আমি একটা সিন্ড্রেলা ড্রেস কিনছি, একদম সিন্ড্রেলার মতো। এখন দেখালে তো আমার ভাবটা ওরকম মারা হবে না, তো অনেক ভাব মারি আমি নতুন নতুন ধামাকা আসলে, কারণ এগুলো আমার স্বপ্নের প্রোডাক্ট, এগুলো আমার স্বপ্নের প্রোডাক্ট। আপু এরকম করে বলেন না প্লিজ আপু, বুঝি নাই আপু। জেলটা কত করে দিচ্ছেন? 1790 টাকা, মানে এটা হচ্ছে একটা সুদিং জেলই আপনার মানে প্রায় 3 মাস 2 মাস চলে যাবে, কারণ সপ্তাহে 3 দিন লাগালেই কাজ করে। শীতে আপনি কালো হতে শীতে মানে আছে না রেগুলার মাখামাখি ঝামেলা ছাড়া, যেটা মুখে দেওয়ার পর না ধুইলেও হবে, তাদের জন্য হচ্ছে দই জেল। এটা মুখে দেওয়ার পর না ধুলেও হয়, রেখে দিলেও হয়, ঠিক আছে। আপনি শরীরে লাগাবেন, এই যে হাতে লাগালাম না আমি, হাতে লাগানোর পর আজকে আমার মুখ বেশি সাদা লাগতেছে না, আসলেই এই ঝামেলাটা আমার হয়, প্রায় হয়, বিকজ লাইভে এটা মাখি না, যখন এটা মাখি দেখা যায় মুখ বেশি সাদা হয়ে যায়, বডি বেশি সাদা হয়ে যায়। এরকম রিভিউ আপনাকে অনলাইনে কোনো সেলার দেখাতে পারবেন, আপনি প্রায় দেখবেন আমি যখন মুখের ক্রিম দেখাই তখন আমার মুখ বেশি সাদা হয়ে যায়, যখন বডি ক্রিম লঞ্চ করি তখন বডি ক্রিম মানে আমার বডি বেশি সাদা হয়ে যায়, ঠিক আছে, কারণ আমার প্রোডাক্ট রেগুলি কাজ করে। দেখা যায় আমি লাইভে মাখলেই আমার কাজ করে ফেলে। রেগুলার লাইভে যদি আমি 1 ঘন্টা করে মাখি, যে সুদিং জেল মুখে দিলাম, এখন আমি 1 ঘন্টা লাইভে থাকবো, 1 ঘন্টায় আমার কাজ হয়ে যাবে, ঠিক আছে। আপু জেল কত করে? আপু বলে দিচ্ছি। আচ্ছা এখন আমি দেখাবো পার্মানেন্ট ফর্সাকারী সাবান, যেটার নাম
হচ্ছে মাখন সাবান। মাখন সাবান পার্মানেন্ট ফর্সা শুনে অনেকে হাসে, হি 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 হি, পার্মানেন্ট ফর্সা, আল্লাহ চাপা মারে, সাবু চাপা মারে, পার্মানেন্ট ফর্সা আবার কি? একটা নতুন কথা বলি, এটা এখন অনলাইনে সবাই সেলার করবে, মানে সবাই নকল করবে। আমি না এই জন্য লাইভে একটু কথা কম বলি, কারণ সবাই খেলে আমার কথা নকল করে। না 16ই ডিসেম্বরের কিছু পরি নাই আপু, 16ই ডিসেম্বর তো শাড়ি কিনবো ভাবতেছি একটা, কোথাও তো যাই না আপু। কত এজ থেকে দিতে পারবো? এটা 12 বছর থেকে দেওয়া যাবে, কারণ এটা কোরিয়ান জেল। যদি অন্য দেশের জেল হইতো আমি দিতাম না। কোরিয়ান জেল খুবই পিওর হয়, মানে খুবই বিশুদ্ধ হয়, আপনার স্কিনে কোনো ক্ষতি তো করবেই না, উল্টা ক্ষতি থাকলে, আগে থেকে কোনো ড্যামেজ স্কিন থাকলে ড্যামেজ স্কিন ঠিক করে ফেলবে। আগে মনে করেন আপনার স্কিন আপনি নষ্ট করে ফেলছেন, হাবি যাবে কেমিক্যাল মেখে ওই নষ্ট স্কিনটাকে ঠিক করবে। ঠিক আছে, আসসালামু আপু, খালামণি, লাবিব ভাইজান, আপু তুমি এত সুন্দর করে আপনাদের ভালোবাসায়। ওকে, সো বলে দিচ্ছি, যারা কিনা পার্মানেন্ট ফর্সা মানে কি বুঝেন না, সেটা এখন আমি বলি, হয়তো সবাই নকল করবে আমার কথা। আল্লাহ রে, আমি কি আর করবো, ভালো লাগে না ব্যবসা করতে, খালি আমার ভিডিও দেখে দেখে কপি করে অন্য সেলাররা, মাথার মধ্যে কোনো বুদ্ধি নাই। আচ্ছা যাক, পার্মানেন্ট ফর্সা হতে হলে আপনি জাস্ট দুইটা জিনিসকে ধরবেন, দুইটা জিনিসকে নিয়ে কলিজার মধ্যে রাখবেন। এক, দুইটা না দাঁড়ান, হ্যাঁ দুইটা, কম টাকার মধ্যে দুইটা জিনিস। এক, সাবান, কারণ গোসল তো করতেই হয়, এটা হচ্ছে নিনজা টেকনিক। আপনি কি বলতে পারবেন আপনি গোসল করবেন না? জটালা ফকিররাও মনে গোসল করে, ঠিক আছে, বনবাসে চলে গেলেও আপনাকে গোসল করতে হবে। সো গোসল ছাড়া পৃথিবীতে কোনো মানুষ থাকে? গোসল ছাড়া পৃথিবীতে কোনো মানুষ থাকতেই পারে না, ইম্পসিবল। যারা বলে না আমি কিছু মাখি না, আমি এমনি সুন্দর, উফ আমি এমনি সুন্দর, যেমন ওই দিন আমাকে কোন নায়িকার সাথে আপনারা তুলনা করছেন, আমি আমার কাছে খুব হাস্যকর লাগছে। তো অনেকে বলতেছে ওই নায়িকাটা তো এমনি সুন্দর, উনি জন্মগত সুন্দর, হ্যাঁ উনি কিছু মাখে নাই, সাবু আপু তো মেখে সুন্দর হয়েছে। ভাই আমার কাজই তো প্রোডাক্টের, তো আমি মেখে সুন্দর হয়েছি, এটা তো সত্যি কথা। আর ওই নায়িকা যে কিছু মাখে নাই, ওই নায়িকা যে কিছু মাখে নাকি মাখে না, আপনি কি তার সাথে যে রুমের মধ্যে ঘুমান নাকি? আপনি কি জানেন ওই নায়িকা কিছু মাখে কি মাখে না? নায়িকারা আরো বেশি খরচ করে, আপনারা জানেন না। আমারটা জানেন, ওদেরটা জানেন না। আমার বিজনেস দেখে আমি বলি, যদি আজকে আমি নায়িকা হইতাম, বা আমি যদি নায়িকা না মানে এমনি নর্মাল পার্সনও হইতাম, আমি বলতামই না আমার রূপের রহস্য কি, আমি আমার পেটের মধ্যে কথা রেখে দিতাম, ঠিক আছে, আমার পেটের মধ্যে কথা রেখে দিতাম, আপনারা আমরা কাতুকুতু দিয়েও বের করতে পারতেন না। অনেক সুন্দরী মেয়ে আছে, বলবে না, আপনি যতই জিজ্ঞেস করেন যে রূপের রহস্য কি, জীবনও বলবে না। হ্যাঁ, সো এরকম নায়িকারা বলে না, আমরা বলি, এটাই হচ্ছে কথা। আর আমাদের প্রোডাক্টই নায়িকারা ব্যবহার করে ফেক আইডি দিয়ে, কত ধরছি এগুলো, এখন নাম বলবো না। আচ্ছা যাক, এখন বলে দিচ্ছি আপনাদেরকে যে আপনারা হচ্ছে পার্মানেন্ট ফর্সা হওয়ার জন্য দুইটা জিনিস আপনারা হচ্ছে ধরবেন। এক হচ্ছে সাবান, আরেকটা, কারণ সাবান লাগে কেন, আপনাকে গোসল করতেই হবে। যদি আপনি গোসল করার সময় এমন একটা সাবান দিয়ে গোসল করতে পারেন, মুখ ধুইতে পারেন, যেটা আপনাকে ফর্সা করবে, দাগ রিমুভ করবে, কারণ গোসল ছাড়া পৃথিবীতে কোনো মানুষ থাকেই না, গোসল করতেই হবে। কথাটা আগে শুনেন, পার্মানেন্ট ফর্সা কিভাবে হয় সেটা আমি আপনাকে বলতেছি। এখন যদি নাও বুঝেন তাহলে আপনি আসলে জন্মের কিপটা, আমার জামাই থেকেও কিপটা, ঠিক আছে। এখন যদি বলেন কয়টা ইউজ করতে হবে, কয়টা ইউজ করবো আপু, আপনি কি একবারই গোসল করবেন জীবনে? আপনি কি সাবান ছাড়া গোসল করেন? রিয়েলি সাবান ছাড়া কি গোসল করেন? আমার তো মনে হয় না পৃথিবীতে একটা রিক্সাওয়ালাও মনে সাবান দিয়ে গোসল করে, আমার বুয়াও সাবান দিয়ে গোসল করে, আমি জীবনে শুনি নাই যে সাবান ছাড়া কেউ গোসল করে, ঠিক আছে। যারা যতই গরিব হোক না কেন সাবান ইউজ করবেই, ঠিক আছে, দরকার হলে একটু একটু করবে, কিন্তু অবশ্যই রাইট সিস্টার, হ্যাঁ সেটাই বললাম যে সাবান ইউজ না করে কেউই পৃথিবীতে থাকতে পারে না, গোসল করার সময় সাবান ইউজ করবেই, ঠিক আছে। সো যেটা বলতেছিলাম যে এমন একটা সাবান ধরবেন যে সাবানটা আপনার পার্মানেন্ট ফর্সা করবে, মানে আপনাকে দিনে দিনে ফর্সা করবে, প্লাস আপনার দাগ রিমুভ করবে। এই জন্য এই সাবানটা মাখন সাবান, দুইটা সাবান একসাথে। সো আরেকটা কথা বলে দিই, দুইটা জিনিস বলছি পার্মানেন্ট ফর্সার জন্য, আরেকটা হচ্ছে সানস্ক্রিন। কিন্তু সানস্ক্রিনটা সবার লাগে না, এটা একটা সিক্রেট কথা বলে দিলাম। যেমন আমার সানস্ক্রিন তেমন লাগে না, কারণ আমি বাইরে যাই না, আমি রান্না করি না। না আমার মতো কজন আছে, বেশিরভাগ মেয়ে আছে যে বাইরে যায়, রান্না করে, বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যায়, রোদে যায়, এই জন্য সানস্ক্রিনটা আমি বলি। কিন্তু আমার কিন্তু সানস্ক্রিন দরকার হয় না, এই জন্য আমি জুস খাই। জুস খেতে পারলে আরো ভালো, ঠিক আছে, জুস খেতে পারলে আরো ভালো, জুস খেলে পার্মানেন্ট ফর্সা হওয়া যায়। কিন্তু কম টাকার মধ্যে যদি বলেন, আমি এটা আমার সিক্রেট বলতেছি, সাবান বেস্ট কেন জানেন? আপনার যদি সানস্ক্রিন কেনার মতো টাকা না থাকে, এটা একদম সিক্রেট একটা কথা বলতেছি, মানে আমার রূপের রহস্য বলতে পারেন, মানে আপনার যদি সানস্ক্রিন কেনার টাকা না থাকে, যে আমি রোদে যাব আমার সানস্ক্রিন কেনার টাকা নাই, ঠিক আছে, আপনি মনে করেন রোদে আপনি কাল্লা হয়ে গেছেন, আপনি কক্সবাজারে গেছেন, চুলার কাছে গেছেন, রান্না করতে করতে আপনি কালো হয়ে গেছেন একদমই, কিন্তু গোসল কিন্তু আপনাকে করতেই হবে। গোসলের সময় যদি আপনি এরকম একটা সাবান ইউজ করেন যেটা দাগ উঠায় এবং কালো দাগ উঠায়, তাহলে আর কি লাগে, উফ এখন তো আমার সানস্ক্রিন সেল হবে না দূরও। এই লাইফটা কিন্তু আমি মানে আজকে করতেছি, আমি রেগুলার কিন্তু এমন লাইফ করি না, দেখবেন
কারণ বিজনেসের জন্য তো একটু মানে চুপচাপ থাকতে হয়, বুঝেন না? তো এখন সানস্ক্রিন তো আসলে আমার আছে, সানস্ক্রিনটা লাগে, কারণ সানস্ক্রিন না ইউজ করলে মুখে মেস্তা পড়ে, এটাও একটা সমস্যা যাদের একটু বয়স হয়ে যায়। হ্যাঁ, যারা রোদে থাকে বেশি, যেমন আমি রোদে থাকি না, কিন্তু অনেকে রোদে থাকে, তাদের মুখে মেস্তা পড়ে যায়, স্কিন ক্যান্সার পর্যন্ত হয়, এজন্য আমি সানস্ক্রিনটা বলি। কিন্তু আপনি মনে করেন আপনার সানস্ক্রিন কেনার মতো টাকা নাই, কিন্তু আপনি যদি একটা সাবান এরকম কম দামি ধরতে পারেন যেটাতে আপনার দাগ উঠে যাবে, তাহলে দেখেন আপনার কিন্তু ইয়া হয়ে যাচ্ছে, আপনার রোদে পুরো দাগটা উঠে যাচ্ছে, আপনি রোদে কালো হয়ে গেছেন, সেই কালো দাগ আপনি উঠে ফেলতে পারতেছেন। ঠিক আছে, তো এখন আমি দেখাবো মাখন সাবান, মাত্র 500 মানুষকে দিতে পারবো, 500 মানুষের উপরে দিতে পারবো না। হ্যাঁ, আমি অফার দিব দেখে আপনারা হাগল হয়ে গেছেন, আমি বুঝছি। মাখন সাবানে আপনি 2টা সাবান পাবেন, 2টা, আবার খেয়ে ফেলেন না, এখানে আপনি 2টা সাবান পাবেন, এই পাশে একটা ভালো রূপ, এই পাশে একটা শয়তান রূপ। ঠিক আছে, মানুষের যেমন 2টা রূপ থাকে, আমার কি 2টা রূপ না? আমার একটাই রূপ, আমি সবসময় ভালো। ঠিক আছে আপু, সাবানের দাম কত আমি বলতেছি। আপু, ইউ আর নো হোয়াট, ইউ আর মাই ফেভারিট পারসন। ও থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, বলে দিচ্ছি, এখানে হচ্ছে 2টা রূপ, একটা ভালো রূপ, একটা খারাপ রূপ। ঠিক আছে না, মাঝে মাঝে আমিও একটু খারাপ রূপ দেখাই যখন আমার সাথে হেটার্সরা আসে পাঙ্গা লাগতে। ঠিক আছে আপু, খামচির দাগ জন্য কি করবো বলতেছি, দাঁড়ান একটু ওয়েট করেন। এখানে 2টা রূপ, একটা ভালো রূপ, একটা খারাপ রূপ, 2টা সাবানে আপনি কাজ একটা সাবানে পাচ্ছেন। আমি বারবারই বলছি এই সাবানটা আমি কেন আনছি, আলাদা করে দাগের সাবান নিতে হবে না, আলাদা করে ফর্সার সাবান নিতে হবে না। সাদিয়া আপু, মলি আপু, না আপু যান, ভুলি নাই সোনামণি আপু, আপনি প্রোফাইল পিক চেঞ্জ করছেন, তাও আপনাকে আমি কলেজের ভিতরে আমি বসায় রাখছি, দেখছেন, চিনে গেছি। আপু, পেজে আমি নতুন সাবানের দাম বলতেছি, একটু ওয়েট, আমাকে আগে সাবানটা সম্বন্ধে বলতে দেন। এখানে আপনি 2টা সাবান পাচ্ছেন, একটা হচ্ছে ফর্সাকারী সাবান আর একটা হচ্ছে দাগ যাওয়ার সাবান, এটার নাম হচ্ছে মাখন সাবান। ঠিক আছে, মাখন সাবানের কাজ হচ্ছে আপনি কিভাবে লাগাবেন আমি সেটা আপনাকে দেখাবো, আমি মুখ ধুয়ে দেখাবো। আমি কিন্তু অন্যান্য সেলারের মতো মুখে মানে দিয়ে বসে থাকবো না, আমি ধুয়ে দেখাবো মুখটা লাইভের শেষে। আগে আমি অফারটা দিয়ে নিই, কারণ আমি 500 মানুষের বেশি দিতে পারবো না। ঠিক আছে, আপনি ফার্স্টে এই পাশটা হচ্ছে স্ক্রাব, এই স্ক্রাবটা ফার্স্টে আপনি আপনার শরীরে মুখে রাব করবেন এইভাবে করে। ফার্স্টে হচ্ছে ওই যে শয়তান রূপটা, কারণ শয়তান রূপটা দিয়ে আপনার দাগকে একদমই ঝাড়ুপেটা করে বের করতে হবে। ঠিক আছে, হ্যাঁ, সো আপনার অবশ্যই এই খারাপ রূপটারে দিয়ে আপনার হচ্ছে কালো কালো দাগ, যে আপনার জীবনের যত দাগ আছে, মানে শরীরের যত দাগ আছে, সেই দাগ, মুখের দাগ আপনি রিমুভ করতে পারবেন। এই জন্য আপনি এই জায়গাটা আপনার দাগের উপরে এইভাবে করে স্ক্রাব করবেন। যেমন আন্ডার আর্মসের কালো দাগ আপনি একদম ঘাড় ধরে বের করতে পারবেন, ঘাড়ের কালো দাগ ব্যবহার করতে পারবেন। এই সাবানটা অনেক ভালো, আমি জানি, কারণ কম টাকার মধ্যে এর থেকে বেস্ট সাবান আমি আর দিতে পারবো না ভাই, অনেক কম টাকা, বিশ্বাস করেন। আমার অন্য সেলার হলে এটা 1200 টাকায় সেল করতো। ঠিক আছে, আচ্ছা, তো আপনারা হচ্ছে এইভাবে করে কালো পাশটা আপনি ফার্স্ট এভাবে করে রাব করবেন, তারপরে আপনি কি করবেন, সাদা পাশটা আপনি হচ্ছে দিয়ে গোসল করে ফেলবেন। ঠিক আছে, আপনি ফর্সা হতে পারতেছেন, প্লাস আপনার দাগ রিমুভ করতে পারতেছেন। মুখে লাগানো যাবে একবারের বেশি না, দিনে একবারের বেশি লাগানো যাবে না। আমার মাথা চুলকাতেছে, খুশকি শ্যাম্পু আনছি, সিন্ড্রেলা আজকে দেখাবো নাকি একটু বলেন। আপু মাশাআল্লাহ, আপু তোমাকে সাথে থ্যাংক ইউ আপু। সো আমি বলে দিচ্ছি, আপনারা হচ্ছে এখানে 2টা সাবান পাবেন, ফর্সাকারী এবং দাগ যাওয়ার সাবান। কুচকুচে কালো দাগ উঠিয়ে আপনি ধবধবে ফর্সা হতে পারবেন, এই পাশ দিয়ে ফর্সা হতে পারবেন। আর একটা মজার কথা বলে দিই, যখন আপনি এটাকে গোসল করবেন এইভাবে করে, তখন কিন্তু 2টা মিক্সড হয়ে যায়, মানে 2টি আপনার হাতে লেগে যাবে, সো আপনার দাগও চলে যাচ্ছে, আপনি ফর্সা হতে পারতেছেন। মাখন সাবানের প্রাইস, রেগুলার প্রাইস 900 টাকা, আমি মাত্র, এটা পার্মানেন্ট ফর্সা করে, পার্মানেন্ট। আপনি রেগুলার গোসল করার সময় এটাতে গোসল করবেন, আপনি জীবনেও কালো হবেন না, এটা হচ্ছে নিনজা টেকনিক। কম টাকার মধ্যে সুন্দর হওয়ার গোপন রহস্য, যেটা আমি নিজেও লাইভে বলবো না বেশি, কারণ তাহলে আমার খালি সাবানি সেল হবে, তারা অন্য কিছু মানুষ আর কিনবে না। ঠিক আছে, সো এটা বিজনেস পলিসি। আপু আমি ইউজ করি, অনেক ভালো কাজ করে, থ্যাংক ইউ। সো রেগুলার প্রাইস হচ্ছে 900 টাকা, আপনারা অফারে পাচ্ছেন মাত্র একটা কিনলে 750 টাকা, রেগুলার প্রাইস 900 টাকা, একটা কিনলে 750 টাকা, একটার বেশি কিনলে 650 টাকা, একটা কিনলে 750, একটার বেশি কিনলে 650। ঠিক আছে, এটা 2টা সাবানের কাজ। যদি এটা একটা সাবান হতো তাহলে আমি আপনাকে 200 টাকা 300 টাকায় দিতে পারতাম, কিন্তু এখানে 2টা সাবানের কাজ আছে, আর এটার মধ্যে গ্লুটাথায়ন আছে। আমি আসল কথা তো বলিই নাই, মানে ফর্সা হওয়ার মা গ্লুটাথায়ন আছে, এজন্য কিন্তু এটা পার্মানেন্ট ফর্সা করে। গ্লুটাথায়ন মানুষ ক্যাপসুল খায় ফর্সা হওয়ার জন্য, ইনজেকশন দেয় ফর্সা হওয়ার জন্য, সো আপনাকে ইনজেকশন ক্যাপসুল খাইতে হবে না, এটার মধ্যে অলরেডি গ্লুটাথায়ন দেওয়া আছে। পার্মানেন্ট ফর্সা হতে কি কি লাগে সেটা বলুন, সাবান থেকে শুরু করে কি কি একটা ইউজ করতে হবে। আমি বারবারই বলছি, এই সিক্রেটটা আমি প্রতিদিন লাইভে বলি না, আবারও বলতেছি, সাবান সারা জীবনই লাগে গোসল করার জন্য, সো এটা হচ্ছে সব থেকে টাকা সেভ একটা প্রোডাক্ট। মানে আপনি যদি বলেন আপু আমার এত টাকা পয়সা নাই, আমাকে পার্মানেন্ট ফর্সা থাকার জন্য কিছু একটা দেন, তাহলে সাবান বেস্ট, কারণ সাবান কম টাকার মধ্যে আপনার গোসলের কাজও হয়ে যাচ্ছে, ফর্সার কাজও হয়ে যাচ্ছে। আর যদি বলেন রোদে যান, চুলার কাছে যান, তাহলে সানস্ক্রিন একটা রাখতেই হবে, আপনার সানস্ক্রিন রাখতেই হবে। ঠিক আছে, আর আরেকটা কথা, মানে আপনি
আপনি একদম আমার মতো যদি কালো থেকে সাদা হতে চান, যে আপু আমি কালো থেকে সাদা হব, হওয়ার পরে সেটাকে ধরে রাখবো, তখন আপনি সাবানটা ইউজ করবেন। আর সাবানটা এমনিও ফর্সা করবে, কিন্তু রেগুলার গোসল করতে করতে, ঠিক আছে? গোসল তো করতেই হয়, তাহলে টাকা কেন লস করবেন? এমন সাবান কেন কিনবেন যে সাবান দিয়ে গোসল করে কোনো লাভই হয় না, ঠিক আছে? এমন সাবান কেন ইউজ করবেন? কারণ গোসল করতে আপনি সময়টাকে কাজে লাগান, আপনার সময়টাকে কাজে লাগান, ঠিক আছে? যেমন আমি ছোটবেলায় এমন এমন সাবান ইউজ করতাম যেটাতে ফর্সা হওয়া যায়, সুন্দর হওয়া যায়। এটা আমি আমার সিক্রেট বলতেছি। ক্লাস 9-এ থাকতে, আমি তো ছোটবেলা থেকে কালো, আমি তো জন্মগত কালো। তো যখন আমি ক্লাস 9-এ পড়তাম, তখন আমি এমন এমন সাবান খুঁজতাম যেটা দিয়ে আমি ফর্সা থাকতে পারবো। আপু চুলের আগা ফেটে গেছে, চুলের আগা ফেটে গেছে, জাদু করে চুলের আগার ফাটা আপনি রিমুভ করতে পারবেন আমাদের আলাদ্দিনের হেয়ার স্পা দিয়ে। আজান দিচ্ছে, ওয়েট। আল্লাহ, আমার কি পেট দেখা গেছে নাকি? না, আল্লাহ বেঁচে গেছি। আপু আপু নিউ শ্যাম্পু দেখাও। আপু নিউ শ্যাম্পু না, আপু নিউ শ্যাম্পু দেখাবো, আমি একটু সেজে গুজে দেখাবো বলছি, আমি একটু সেজে গুজে দেখাবো, এর জন্য আমি একটু অপেক্ষা করাইতেছি আপনাদেরকে। আপু আপু কিছু তো বলেন আপু। বলতেছি, তারা নাজান দিচ্ছে। আপু জেলি চেরি সোপটা ভালো নাকি এটা ভালো? এটা হচ্ছে দাগ রিমুভ করে ফর্সা হওয়ার জন্য বেস্ট, এটা দাগ রিমুভ করে ফর্সা হওয়ার জন্য বেস্ট, ঠিক আছে? যদি বলেন যে আপু দাগ রিমুভ করে ফর্সা হতে চান, তাহলে এটা বেস্ট। আপু কি করো, কারণ যাদের ছোপ ছোপ দাগ আছে তারা কিন্তু অবশ্যই এই সাবানটা নেবেন। ছোপ ছোপ দাগ, কালো দাগ, এগুলোকে রিমুভ করে যারা ফর্সা হতে চান, বা যারা রোদে থাকেন বেশি, রোদে কালো হয়ে যান, বা রান্না করতে করতে কালো হয়ে যান, ঠিক আছে? আপু আমি নতুন, ওয়েলকাম নীলা আপু। আজান দিচ্ছে, আজানের সময় আসলে আসতে ভালো লাগে না, আমার জন্য রাতে লাইভ করতে ভালো লাগে। এটাতে মুখের পোড়া দাগ যাবে, হ্যাঁ, কিন্তু একবারের বেশি লাগানো যাবে না, এটা অনেক পাওয়ারফুল। মুখে একবারের বেশি লাগানো যাবে না, শরীরে একবারের বেশি লাগানো যাবে না। মলি আপু জান তুমি অনেক ভালো। হ্যাঁ, আপনি আমার সাথে দেখা করেন নাই সোনামণি আপু, আপনি তো অনেক বড় লোক কাস্টমার, অনেক টাকার প্রোডাক্ট কিনছেন, কিন্তু এই জন্য না, আপনি অনেক ভালো ভালো কমেন্ট করেন, এই জন্য আপনাকে আমি দেখতে চাই বাস্তবে। আপু সিক্রেট টোনার দেওয়ার পর কি ক্রিম দিতে পারবো? 4 ঘন্টা অপেক্ষা করতে হবে, 4 ঘন্টা অপেক্ষা করতে হবে। আপু রেড ক্রিম কি আর পাবো না? রেড ক্রিম না, আমাদের স্বর্ণকুমারী আসবে দেখে রেড ক্রিমটা ফালাই দিচ্ছি, ঠিক আছে? কারণ স্বর্ণকুমারী হচ্ছে মেস্তার বাপ, ওইটার জন্য মানুষ পাগল হয়ে গেছে। আর এবার তো পুরো মাথা ঘুরাবে স্বর্ণকুমারী দেখে। আপু ফর্সা হওয়ার মা আছে, এটা গ্লুটাথিয়ন আছে, আমি ইউজ করছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো। থ্যাংক ইউ আপু জান, থ্যাংক ইউ। 1.5 মাস ইউজ করছেন, সারা জীবন ইউজ করবেন, কারণ গোসল করার জন্য আপনি কেন সময় নষ্ট করবেন? হাবিজাবি সাবান দিয়ে কেন গোসল করবেন? এমন সাবান দিয়ে গোসল করবেন যেটা আপনাকে ফর্সা করবে, সুন্দর রাখবে। গোসল তো করতে হয়, তাই না? এর থেকে সেভ আর কি হইতে পারে? আপু আমার তো আসছি, সাথে সাথে চলে আও। হারে আপু, সোনামণি আপু, মাহিমে আপু দেরি করে ফেলছেন। আপু আমি 2টা নিবো, ইনবক্স করে ফেলেন। রাতে ইউজ করবো না, যে কোনো সময় ইউজ করা যাবে, যে কোনো সময়, কিন্তু একবারের বেশি না, দিনে একবারের বেশি না। এটা অনেক পাওয়ারফুল, এটা অনেক পাওয়ারফুল, দিনে একবারের বেশি ইউজ করা যাবে না, অনেক পাওয়ারফুল, দিনে একবারের বেশি ইউজ করা যাবে না। আপু দই জেলে আমার গরম লাগতেছে। ওয়াও, আপনারা দেখি আমার ভিউয়ার সব আমাকে রেখে চলে গেছে, তাহলে কি আমি আর লাইভ করবো না? আমি আর লাইভ করবো না, জান। এখন থেকে আমি খালি ছবি দিয়ে দিব পোস্টে, এটা অফার, এটা অফার, এটা অফার, মানে প্রাইস বলছি, আমাকে রেখে সব চলে গেছে। আমি না মুখ ধুবো এটা দিয়ে, এখন আমার মুখ ধোয়া দেখবে কি? কেডা আমার মুখ ধোয়া দেখবে? সবাই আমাকে রেখে চলে গেছে, এটা কোনো কথা? দাম বলছি আর সবাই ইনবক্সে ছাপাই পড়ছে। আপনারা যে আমার থেকে আমার প্রোডাক্টের জন্য পাগল, এটা আমি এবার প্রমাণ পাইছি। কারণ এবার যখন আমি উত্তরা শোরুমে গেছি, আমার আবার হাসি পাইছে। আমার সাথে ছবি তোলার জন্য সবসময় মানুষ যেমন ভিড় করে, এবার ওরকম ভিড় করে নাই। কেন জানেন? কারণ সবাই সিরিয়ালে দাঁড়াই ছিল, দেখছেন না ভিডিওতে তো দেখছেন, সবাই যে সিরিয়ালে দাঁড়াই ছিল, একটু সিরিয়াল ভাঙলেই অন্যরা ঢুকে যায়, মানে অন্য ভাইয়ারা, ছেলেরা বা মেয়েরা ঢুকে যায়, ঠিক আছে? তো কি করছে কাস্টমাররা? সিরিয়াল থেকে বেরই হয় নাই, আমার সাথে দেখা করতেও আসে নাই। মানে আমার থেকে প্রোডাক্টের লোভ বেশি না, আমার প্রতি এখন ভালোবাসা কমে গেছে সবার। আপু ফেস বডি কম্বো করে দেন প্লিজ। না আই হাইতাম নয়, মরি যামো আপু, সবকিছুর দাম অনেক বাড়ছে। আপু মৌসুমি আপু সোপ নিবো কি করে গো? আপু তোমার জিনিসগুলো অনেক ভালো, থ্যাংক ইউ আপু জান। আপু মনে পিঙ্ক লিপ জেল অফার দাও না সোনামণি আপু? অফার দিছি তো সোনামণি, এই যে লোশনের সাথে, কারণ লোশন তো শীতে লাগবেই। এখন লোশন যদি না মাখেন কালো হয়ে যাবেন, পরে বলবেন আপু আমি কালো হয়ে গেছি। তো এই জন্য এই লোশনের সাথে লিপ জেল দিছি, কিন্তু লোশনের সাথে লিপ জেল দিছি অনেক কম টাকায়, অনেক কম টাকায় দিছি। লোশন, লিপ জেল, ফেস ওয়াশ, তিনটা একসাথে 2950 টাকা। আপু এই সাবানটা ব্যবহারের পাশাপাশি কি ফেস ওয়াশ ব্যবহার করা যাবে? হ্যাঁ, এই জন্য তো বললাম একবার, দিনে একবারের বেশি ইউজ করা যাবে না, দিনে একবারের বেশি ইউজ করা যাবে না, ঠিক আছে? তারপরে আপনি অন্য কিছু দিয়ে মুখ ধুতে পারেন, মানে আপনার যদি রাতে মুখ ধোয়ার কাজ থাকে, আপনি যেমন আমি এখন শীতে একবারের বেশি মুখ ধুই না, আমার মনে হয় শীতে না একবারের বেশি মুখ ধোয়াটা ঠিক না, তাহলে মুখ একদম কুচকায় যাবে।
মুখ কুচকায় যাবে। যেমন আমি কালকে সকালে মুখ ধুইছি, আজকে সকালে মুখ ধুইছি, আমি সারাদিন আর মুখ ধুই না, এমনি পানি দিয়ে একটু মুখ ধুই, কারণ স্কিন ড্রাই হয়ে যায়। আমার স্কিন অনেক ড্রাই, আমার স্কিন কুচকায় যায়, মানে একদমই কুচকায় যায়। দেখা যায় যে মানে আসল বয়স থেকেও আমার বুড়ি লাগে এরকম। যাদের স্কিন ড্রাই দেখবেন স্কিন খালি কুচকায় যায়, ঠিক আছে? আপু কমেন্ট করো না কেন? আর কমেন্টস আপু যে সোনামণি পড়তেছি তো সোনামণি আপু, ডলুন আপু, বাইবন না হাইতাম না, সবুজ আপু সবই তো নিতে ইচ্ছা করে, থ্যাংক ইউ ভাইজান। আপু আপনার এমপ্লয়িরা পিক নিতে দেয় না, আপনার এমপ্লয়িরা পিক নিতে দেয় না, কিসের পিক নিতে দেয় না? আপু শ্যাম্পু দেখাও, শ্যাম্পু দেখাবো? আমারও নিজেরও মাথা চুলকাইতেছে, শীতে আমার কিন্তু অনেক ড্যান্ড্রফ হয় আর চুল অনেক পড়ে। কিন্তু আমি তো সিন্ড্রেলা সেজে আসবো, আমি তো সিন্ড্রেলা সাজি নাই। তাহলে সিন্ড্রেলার ড্রেস কিনলাম কি লেগে অনলাইন থেকে? আজকে দেখাবো না, পরে। আপু সফটওয়্যার প্রাইস কত? প্রাইস বলে ফেলছি। লোশন লাগাতেই হবে গোসল করে, রেগুলার ফর্সাকারী লোশন মুখে লাগাবেন, বডিতে লাগাবেন, নাহলে কালো হয়ে যাবেন, রেইলি কালো হয়ে যাবেন, এবং এই কালোটা কিন্তু পরে আপনার বসে যাবে। গরমকাল আসলেও দেখবেন যে ইয়ে হয়ে যাচ্ছে আপনার, গরমকাল আসলেও হচ্ছে আপনার মানে কালোটা বসে যাবে, ঠিক আছে? আপু চিটাগংয়ে তোমার শপ? হ্যাঁ চিটাগংয়ে আমার শপ আছে, আফমি প্লাজায়। মুখের দানা আছে, কি ইউজ করব? মুখের দানা আছে, দানাগুলোকে যদি আপনি পার্মানেন্ট বের করতে চান তাহলে রূপের পানি ইউজ করবেন। আজানটা শেষ হোক না। আপনার কথাগুলো খুব ভালো লাগে, থ্যাংক ইউ, এক্সেলেন্ট প্রোডাক্ট, থ্যাংক ইউ আপু জান। তোমার মিরপুরের দোকানে গেলে কি পাবো এই সাবানটা? হ্যাঁ সাবানটা দোকানে আছে, কিন্তু কম আছে, 500 জনের বেশি কিন্তু দিতে পারবো না। অনলাইনে দাঁড়ান আমি বলি, অনলাইনে 500 জন আর দোকানে মনে হয় 50-60টা করে আছে, এই আর কি, আর নাই কিন্তু। আপু তুমি আমার কমেন্টসটা পড়ো না। আপু পড়তেছি তো সোনামণি আপু, সুরাই আপু জান। আজান দিচ্ছে তো একটু চুপ থাকি, অনেক কথা বলে ফেলতেছে আজানের সময়, এই জন্য আমার দুপুরে লাইভ আসতে ভালো লাগে না। আপু সফটওয়্যার প্রাইস কত? নিউ জয়েন হয়েছি আপু। রেগুলার প্রাইস 900 টাকা, কারণ এখানে দুইটা সাবান একসাথে আপনি পাচ্ছেন মাত্র 650 টাকায়, একটার বেশি কিনলে একটা 750 টাকা। এটা পার্মানেন্ট ফর্সাকারী সাবান, পার্মানেন্ট। আপু কম প্রাইসের মধ্যে একটা নাইট ক্রিম বলো। অ্যারাবিয়ান বিউটি কুইন থেকে কম প্রাইস আমি আপনাকে দিতে পারবো না, তাহলে স্কিন পাতলা করে ফেলবে। আপনাদের স্কিন পাতলা হলে তো নষ্ট হলে আপনারাই আমাকে পরে ধরবেন, তাই না? যেহেতু আমার 7টা দোকান আছে। কমেন্ট করছি অ্যান্ড ইনস্ট্যান্টলি সাবু সব ফেক পেজ থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, ফেক আইডি, ওগুলো প্লিজ ব্লক করেন, প্লিজ ব্লক করেন। আমি মানে ওই টাকাগুলো তো আমারই পাওয়ার কথা, আপনারও লস আমারও লস। আপনি টাকা দিয়ে আপনিও প্রোডাক্ট পাচ্ছেন না, আমিও টাকাগুলো পাইতেছি না। আমি একটা গাড়ি কিনতে পারতেছি না, আমার বাপের গাড়ি আমি ইউজ করতেছি, সে 2013 সালের 12 সালের গাড়ি, ঠিক আছে? আমার বিদেশ থেকে আমার গেস্ট আসে, কোরিয়া থেকে আমার গেস্ট আসছে, তারপর কত মানুষ আসতেছে, তো এই চোর বাটপার গুলো টাকা নিয়ে যাচ্ছে। এই টাকাগুলো আমি পাইলে তো এতদিন আমি একটা বাড়ি গাড়ি করতে পারতাম, অবশ্যই আমি পারতেছি না, কারণ আমি যে পরিমাণে প্রোডাক্ট আনি, আমি তো প্রোডাক্টের পিছনে খরচ করি। দেখা যায় এই সব প্রোডাক্টগুলো আমি বিদেশ থেকে আমার জন্যই আনাই, ঠিক আছে? সো এই জন্য আমার কিন্তু মানে টাকা, আমি অনেক ইনকাম করি, আমার ইনকামের কথা বললে আপনার মাথা ঘুরাবে, কিন্তু আমার ওই টাকাটা থাকে না, মানে আমার প্রোডাক্টের পিছনেই আমার সব চলে যায় আনতে আনতে। আপু আমার কমেন্টস পরে যে পড়তেছে, চোর বাটপার থেকে সাবধান, চোর বাটপার গুলারে আপনারা বড়লোক বানাই ফেলতেছেন, বাড়ি গাড়ি করে ফেলছে মনে হয়। ওই যে সাবু শপিং একটা আইডি আছে, এই আইডিটা শিওর বাড়ি করে ফেলছে। আমার নিজের মামি শাশুড়ির 30,000 টাকা মারছে, আমার নিজের মামি শাশুড়ি পর্যন্ত আমার কাছে প্রোডাক্ট না চেয়ে উনি অনলাইনে অর্ডার করতে গেছে, মানে ভাবছে আমি মনে হয় ব্যস্ত, এটা সেটা। আমার মামি শাশুড়ি হয়, মানে উনি আমার বিয়েতে ইয়েও ছিল, মানে উকিল মা ছিল, ঠিক আছে? যাই হোক, তো হয়েছে কি উনি ভাবছে যে আমি মানে ব্যস্ত, এটা সেটা। উনি আমাকে অর্ডার না করে পার্সোনালি আমাকে ফোন দিত, আমাকে ফোন না দিয়ে উনি অনলাইনে অর্ডার করতে গেছে আর ফেক পেজে টাকা দিছে 30,000 টাকা। বুঝেন, এই 30,000 টাকা তো আমার পাওয়ার কথা। আপু আপনার কি সব টাকা? আপু আমাদের কিন্তু পার্সোনাল বিকাশ নাম্বার নাই, আমাদের মার্চেন্ট বিকাশ নাম্বার। আপনি টাকা দিবেন মার্চেন্ট নাম্বারে টাকা দিলে তো আপনার টাকা মাইট যাওয়ার কোনো ইয়াই নাই, মানে চান্স নাই। মার্চেন্ট বিকাশ নাম্বার সাবু শপ মার্চেন্ট বিকাশ নাম্বার। আমি মাত্র সাবু শপ থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি, আপু ওইগুলো ওটারে আর বড় লোক বানেন না, ওটা গাড়ি বাড়ি সব করে ফেলছে। আমার একটু গাড়ি কিনতে দেন আপুরা প্লিজ। নেক্সটে হয়তো আমার জাপান থেকে ফ্রেন্ড আসবে, এবার কোরিয়া থেকে আসছে, তো প্লিজ আপুরা আপনারা প্লিজ আর এই কাজটা করেন না। আপনিও প্রোডাক্ট পাবেন না, আপনারও লস আমারও লস, ঠিক আছে? যে আপু আমাকে রিকোয়েস্ট দিয়েছিল ওগুলোকে ব্লক করেন। আমরা কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই না, ওকে? যারা সপ্তাহে 3 দিন আপু ব্লক দিয়ে দিছি। হ্যাঁ আপু কম টাকার মধ্যে একটা কম্বো আপু আই হাইতাম না বইন। আপু অর্ডার করলে কি আগে পেমেন্ট করতে হবে? আমাদের মার্চেন্ট নাম্বারে দিতে হবে, ঢাকার বাইরে হলে, ঠিক আছে? আরাবিয়ান বিউটি ক্রিমটা অনেক ভালো, আমরা অনেক রিভিউ পাচ্ছি, এটার আমরা অনেক রিভিউ পাচ্ছি। এটা তার্কির প্রোডাক্ট, তুরস্কের প্রোডাক্ট। আপু উত্তরাতে ভিড়, তো অসুস্থ হইয়া পড়ছি, পরে চলে আসছো। তুমি মিরপুরে গেছি 2 ঘন্টা বসেছিলাম, আগেই চলে আসছো।
আল্লাহ রে, আপনি উত্তরায়ও গেছেন, মিরপুরেও গেছেন। মিরপুরে কিন্তু আমি এক্স্যাক্টলি টাইম মতোই গেছি আপু, আমি 2টা বলছি, আমি কিন্তু 2টাই গেছি। তারপরে আমি উত্তরাতেও টাইম মতো গেছি, 2টাই গেছি। তাহলে তারপর আপনি আমার সাথে কেন দেখা করতে পারলেন না? আই ডোন্ট নো। অসুস্থ হয়ে গেছেন এখনো? আল্লাহ, আপনি বলে দেওয়ার পরও যে কেন ওরা এই ভুলটা করে, আমি অনেক বলি, তারপর আমাকে গালি দেয়, বলে আমার বাচ্চার মরা মুখ দেখবো, এগুলা বলে। কিছু কিছু মানুষ আছে মানে 30, আসলে এটা স্বাভাবিক ব্যাপার, আমারও, আমি হলেও এটাই করতাম। 30-40 হাজার টাকা, 50 হাজার টাকা নাকি বিকাশ করে ফেক পেজে, এখন মনে করে ওইটা আমি, ঠিক আছে না, আমাকে বলবে। কিন্তু অভিশাপ কিন্তু ভুল দিলে নিজের গায়ে পড়ে, এটা কিন্তু আপনারা জানেন হয়তোবা, যে অভিশাপ হুদাই, আপনি আমার হুদাই অভিশাপ দিতেছেন, আমি কিছু করি নাই, অভিশাপটা আপনার গায়ে পড়বে, ঠিক আছে। মানে এমন অবাক লাগে, গালি দেয় আমাকে, টাকা দেয় ফেক পেজে, গালি দেয় আমারে, অভিশাপ দেয় আমারে। তুই অভিশাপও ফেক পেজে দেয়, ঠিক আছে। আপু প্লিজ বলেন না, দই জেল দিছি, 2-3 শেড ফর্সা হতে চাই, 2-3 শেড ফর্সা হতে চাইলে আপনি এটা লাগাবেন। হ্যাঁ, আমাদের হচ্ছে আরাবিয়ান বিউটি কুইন, আরাবিয়ান বিউটি কুইনটা লাগাবেন, আরাবিয়ান বিউটি কুইনটা লাগাবেন। আপু সাবান, ক্রিম, সুদিং জেল, সানস্ক্রিন সবগুলোর দাম বলুন আপু, ইনবক্স করে ফেলেন। সোনামণি আপু বলে দিবে, ফারজানা আপু জান, আমার মডারেটর বলে দিবে। রাজকুমারী সিরামটা কখন লাগাবো? আমার রাজকুমারী সিরাম তো হিট হয়ে গেছে, আমার একটা সিরাম এত হিট হয়ে যাবে, ওয়াও। সন্ধ্যায় লাগাবেন, ফর্সাকারী জিনিসগুলো সন্ধ্যায় লাগাবেন। আপু স্কিন রিপেয়ার করে স্কিন হোয়াইটেনিং ক্রিম দিলে কি তাড়াতাড়ি রেজাল্ট হবে? হ্যাঁ, কারণ স্কিন যাদের নষ্ট স্কিনে কিন্তু কোনো প্রোডাক্ট কাজ করতে চায় না। এজন্য আপনি কি করবেন, সুদিং জেল লাগাবেন, এই যে কোরিয়ান দই জেল লাগাবেন। কোরিয়ান দই জেল লাগালে আপনার স্কিনটাকে নষ্ট থেকে ঠিক করে আপনাকে ফর্সা করবে। নাইট ক্রিম না লাগিয়ে আপনি সুদিং জেল লাগাবেন, কারণ আপনি হাবে যাবে ক্রিম মেখে স্কিনকে নষ্ট করে ফেলছেন, এই জন্য। আপু কোন জুস খেলে পার্মানেন্ট ফর্সা হবো? স্টকে নাই, আমি যেটা খাচ্ছি, আমি কিন্তু দিনে দিনে অনেক সাদা হয়ে যাচ্ছি। লাইভে জানেন একটা সত্যি কথা বলি, আমার ডাইনে বামে আগে অনেক লাইট থাকতো। আপনারা আমার আগের লাইভগুলো দেখবেন, আগে আমার ডাইনে বামে মুখের নিচে মুখের উপরে অনেকগুলো লাইট থাকতো, কারণ আগে আমি কালা ছিলাম। তো লাইভে নিজেকে সাদা দেখানোর জন্য আমি অনেক লাইট ইউজ করতাম। আর এখন আমার সব লাইট পিছনে, আর আমার মুখের নিচে কোনো লাইটও নাই, ঠিক আছে। তো আমি অন্ধকারে গেলেও আমাকে সাদা লাগে, কারণ আমি আসলে রিয়েলি অনেক ফর্সা হয়েছি। না তা না হলে তো আমি বাস্তবে আপনার সাথে দেখা করতে পারতাম না। এবং বাস্তবে আমি যে লেহেঙ্গা পরছি, আমার পেট দেখা গেছে, দেখবেন আমার পেট, কিছু কিছু ভিডিওতে আমার পেট উঠে গেছে একদম উপরে, মানে লেহেঙ্গা উপরে উঠে গেছে। যখন আমি হাত উঠাইতেছিলাম দেখবেন যে আমার পুরো পেট দেখা গেছে। সো আমার পেট কিন্তু মানে সবকিছু আমার সাদা হয়েছে, বিকজ আমি ভিতর থেকে ফর্সা হয়েছে। আপনাকে জুস খেতে হবে, জুস, কোরিয়ান পরি জুস, কোরিয়ান পরি জুস, এটা পার্মানেন্ট ফর্সাকারী জুস, কিন্তু এটা স্টকে নাই, ঠিক আছে, স্টকে নাই, আসবে। আপু অভিশাপ হ্যাঁ আপু আর বললেন না, টাকা দেয় ফেক পেজে আর অভিশাপ দেয় রিয়েল মানুষরে। আপু আমি অনলাইনে দইটা নিয়েছি 4টা, ঠিক অনেক ভালো আছে 2টার। আপু একটু ইনবক্স করেন, আপনাকে অবশ্যই হেল্প করবে ম্যাম, আমার কাস্টমার ম্যাম। আপু চন্দ্রকুমারী চলে আসবে। আপু অনেক কালো, আঙ্গবাড়ি নোয়াখালী, অনেক চায়না ক্রিম দিয়েছি, এখন কি দিব? ওরে আল্লাহ, চায়না ক্রিম কেন দিচ্ছেন আপু? আপনি অনেক কালো, আচ্ছা অনেক কালো হলে আপনি একটু ওয়েট করেন, আপনি নোরা সুলতানা নাইট ক্রিমটা নেবেন, কারণ আমি নাইট ক্রিম মেখে কালো থেকে সাদা হয়েছি। নোরা সুলতানা মেবি এখন 10টা-20টার মতো আছে, আজকে অর্ডার করলে পাবেন, ঠিক আছে, আজকে অর্ডার করলে পাবেন, বেশি নাই দেখে আমি লাইভে কম দেখাই, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের নোরা সুলতানা নাইট ক্রিমের মতো ফর্সা, আসলে কালো থেকে সাদা কোনো ক্রিম করে না। আপনি কালা থেকে যদি সাদা হতে চান, একদম কালো থেকে যদি কুচকুচে কালো থেকে যদি সাদা হতে চান, যেমন আমি তো কুচকুচে কালো থেকে সাদা হয়েছি, ঠিক আছে। সো যদি এরকম চান, অবশ্যই আপনাকে নাইট ক্রিম ইউজ করতে হবে। নোরা সুলতানা আপু তোমার চুড়িগুলো অনেক সুন্দর, কোত্থেকে নিছো? গাউসিয়া থেকে নিছি। আপু ক্যাশন, আমার মাঝে মাঝে গাউসিয়া যেতে অনেক ভালো লাগে, আমি একদম বোরখা পরে মুখ ঢেকে যাই, তারপরে আমি এটা ওইটা কিনি, কারণ আমার জামাই তো আমাকে সময় দেয় না, কি করবো, একা একা যে যে আমার মানে অনেক কিছু কিনতে ভালো লাগে, নেকলেস এগুলো ভালো লাগে। আপু দইবটান আছে, আছে খুব কম। আপু হাত পায়ে ফাটা দাগ আছে এবং কালো হয়ে গেছে, আমি কি করব? তাড়াতাড়ি ফাটা দাগ, হ্যাঁ বুঝতে পারছি, মানে মোটার কারণে বা প্রেগনেন্সির কারণে যাদের ফাটা দাগ হয়, প্লিজ আপনি দেরি করবেন না, পরে কিন্তু ফাটা দাগটা একদম, যেমন শীতে আপনি দেখবেন ফাটা ফাটা চামড়া কিন্তু টানে, যেমন আমার অলরেডি পেট চুলকাইতেছে। সো এরকম মানে যাদের হচ্ছে শরীর ফাটা বা প্রেগনেন্সির কারণে শরীর ফেটে গেছে, মোটার কারণে শরীর ফেটে গেছে, শীতকালে কিন্তু আরো ফেটে যায়, শীতকালে আরো টানবে আপনার ফাটা। ওই যে ছেঁড়া কাপড়, যেমন আস্তে আস্তে আপনি কি ছেঁড়া কাপড় পরতে পারবেন? একটা ছেঁড়া কাপড় যদি, যেমন আমার জামাটা যদি ছেঁড়া থাকতো, আমি যদি এখন পরতাম, এটা আস্তে আস্তে করে আরো কিন্তু ছিটতে থাকতো, ঠিক আছে। সো এই জন্য পেট ফাটা, শরীর ফাটা আপনি পার্মানেন্ট গায়েব করে ফেলবেন, পার্মানেন্ট গায়েব করে ফেলবেন আমাদের বুচি হোয়াইটে। আপু আমি এমনিতে অনেক ফর্সা, কিন্তু বাচ্চা হওয়ার পরে স্কিনটা কেমন জানি হয়ে গেছে, কি ক্রিম মাখতে হবে? দই জেল মাখতে হবে, আগেই দই জেল মাখতে হবে, কারণ বাচ্চা হওয়ার পরে মুখে গ্লো চলে যায়, মুখের চকচকে ভাবটা চলে যায়। আপনি এটাতে ফর্সাও হতে পারবেন, দই জেল নিবেন। আপু নোরা সুলতানা ইউজ করলে কতদিন লাগবে মুখের দাগ রিমুভ করতে? নোরা সুলতানা তো হিট আপু, আমি ভয়ে লাইভেই দেখাই না, কারণ এটা দেখাইলে আর আমার অন্য প্রোডাক্ট সেল হয় না, ঠিক আছে। ইনবক্স করেন, মনে কয়েকটা আছে, এটা নাইট ক্রিমের মতো ফর্সা কোনো প্রোডাক্টই করবে না,
কালো থেকে সাদা যদি হতে চান বা অনেক সাদা যদি হতে চান, আর দাগও যায়, নোরা সুলতানাতে দাগ যায়, ব্রণের দাগ, মেস্তা, ছোপ ছোপ দাগ, ঠিক আছে, মানে আপনার ছোপ ছোপ দাগ, যে দাগগুলো আপনার হচ্ছে মানে কালো কালো টাইপের, সে দাগগুলো চলে যায়, ঠিক আছে, ব্রণের দাগও চলে যায়। আপু লাল তিল কালো তিল পার্মানেন্ট ভাবে যাওয়ার জন্য ওই যে স্বর্ণকুমারী নিতে হবে। আপু নোরাতে অফ না, আপু নোরা নাই, এই যে দেখছেন নোরা দেখাইছে অফার চাচ্ছে, নোরা থাকলেই না আমি অফার দিব। নোরা সুলতানার সামনে আরো দাম বাড়তে পারে আপু, কারণ আমাদের এই যে এখন বাংলাদেশে প্রোডাক্ট আনতে অনেক খরচ হচ্ছে। আপু দই জেলের দাম কত? 1790 টাকা, 1790 টাকা। বুটি বাইট লাগাবেন, পেটের ফাটা দাগ, শরীরের ফাটা দাগ একদম পার্মানেন্ট চলে যাবে। যদি না যায় মেমের নাম পাল্টাই ফেলবো। আমার দুইটা বাচ্চা, সো আমি জানি আমার পেট, আমার বাচ্চা কিন্তু মানে 3.5 কেজি ছিল প্রথম বাচ্চার সময় আমার পেট ফেটে গেছিল একদমই, সেকেন্ড বাচ্চার সময় আমার পেট ফাটে নাই, আমার পেট পুরো এই পর্যন্ত ফাটা ছিল। এখন আমি লেহেঙ্গা পরে আমার এতটুকু পেট জীবনও দেখাতে পারতাম না যদি আমার পেটে ফাটা দাগ থাকতো। আমার এই পর্যন্ত আমার বাচ্চার পেট, মানে আমার বড় বেবি এত বড় হয়েছিল মাশাল্লাহ, মানে এই পর্যন্ত পেট ফুলে গেছিল এই পর্যন্ত, ঠিক আছে, আর অনেক লাফালাফি করতো আমার পেটের মধ্যে, আমার এখানে লাথিত, তো আমার পেট পুরো ফেটে গেছিল, আমার ব্রেস্ট পর্যন্ত ফেটে গেছিল, মানে ওর ভারে, পেটের ভারে আমার ব্রেস্ট ফেটে গেছিল, পা ফেটে গেছিল, পায়ের রান ফেটে গেছিল, সিক্রেট বেস পর্যন্ত ফেটে গেছিল। আমার বলতে কোনো লজ্জা নাই, সব ফাটা দাগ আমি গায়েব করে ফেলছি শুধুমাত্র বুচি হোয়াইট দিয়ে, ঠিক আছে। আন্ডার আর্মসের কালো দাগও চলে যায়, কুচকুচে কালো দাগ। আপু আজ প্রথম তোমার প্রোডাক্ট নিয়েছি নোরা সুলতানা, ওয়াও, আপনি নোরা সুলতানা ডিম সাদা দুইটাই নিয়েছেন, নিশ্চয়ই আপনি ইয়া থেকে নিয়েছেন, দোকান থেকে নিয়েছেন, কারণ আমার বডি ক্রিম তো প্রায় শেষ, আমি এখন ভয় দেখাচ্ছিও না। আমার বডি ক্রিম যে এত হিট হবে আমি কল্পনাও করতে পারি নাই। 1-2 দিনে মানুষের কাজ করতেছে, 1-2-3 দিনের মধ্যে, 1 থেকে 3 দিনের মধ্যে, একদিনের মানে রিভিউ দেখে মাথা ঘুরবে আপনাদের। আমার নিজেরই হাত একদিনে সাদা হয়েছে, মানে আজকে লাগাইছি কালকে আমার হাত দেখতেছি ফর্সা, এরকম মানে ফার্স্ট ডে থেকে কাজ করে। আমাদের ডিম সাদা বডি ক্রিম, এগেন চিরি বডি ক্রিম স্টকে নাই তেমন। আপু লোমের জন্য লেজার ট্রিটমেন্ট করা কোথায় করবো? আমাদের ক্লিনিকে চলে আসেন আপু। 30 কেজি ওজন কমানোর পর পেট এত কালো হয়েছে আর ফাটা দাগ, এই যে আমি জানি মোটা থেকে চিকন হলে তখন পেটের ফাটা দাগ থাকে, মানে আপনার ফাটা দাগ, এক কথায় আমি তো বারবারই বলতেছি, যে কোনো ফাটা দাগ প্রেগনেন্সিতে হোক বা মোটার কারণে হোক, যে কোনো ফাটা দাগ আপনি জাদু করে গায়েব করতে পারবেন আমাদের বুচি হোয়াইট দিয়ে। কিন্তু আপু প্লিজ আমাকে পরে গালি দিলে কিন্তু আমি জানি না, আমি একটা কথা বলে দিই, আপনারা বুঝেন না, খালি মনে করেন কি আমি জাদু করে আপনাকে সুন্দর করে দিব, আমি তো জাদু জানি না, আমি তার ম্যাজিশিয়ান না যে আমি জাদু জানি। আপনি মনে করেন এটা পেটে লাগালেন, ও এটার মধ্যে আমি বডি ক্রিম ভরে রাখছি, বডি ক্রিম এত দিছে মানে ভরে দিছে, হয় না জায়গা। আপনারা খুবই লাকি যে আমার মাধ্যমে আপনারা এরকম স্পেশাল প্রোডাক্ট পাচ্ছেন। কোম্পানি শুধু আমাদের জন্য বানায় বিদেশে, এরকম ভরে বডি ক্রিম কেউ দেয় জীবনে আমি দেখি নাই। মানে আপনি যখন মিক্সড করবেন সিরামটা আপনার মানে বের হয়ে যাবে এত বডি ক্রিম, আলাদা আপনার একটা কোটার মধ্যে রাখতে হবে। আচ্ছা যেটা বলতেছিলাম, বুচি হোয়াইট পাচ্ছি না। বুচি হোয়াইটটা যদি আপনি মনে করেন এই যে ফাটা দাগে লাগাইলেন, হ্যাঁ যেমন আমি দেখাই আপনাকে, এই যে এখানে মনে করেন আমার ফাটা দাগ আছে, এখানে আমি লাগাইলাম, এভাবে লাগাইতে হবে মোটা করে। লাগানোর পর আপনি ফুল হাতা ড্রেসটা পরলেন, সব ড্রেসের মধ্যে লেগে গেল, তা আমি কি জাদু করে আপনাকে ঠিক করে দিব? এই জিনিসটি আপনারা বুঝেন না। বলেন কি আপু আমার বান্ধবীর পেটের ফাটা দাগ চলে গেছে কিন্তু আমার যাচ্ছে না কেন? আমার মায়ের পেটের দাগ চলে যাচ্ছে, আমার কেন যাচ্ছে না? কারণ আপনার হচ্ছে আপনি লাগাতেই পারতেছেন না। লাগানোর পর আপনাকে ওই জায়গাটা একটু ঢোলা ঢিলা ড্রেস করতে হবে, ঢোলা ঢিলা। যেমন পেটে যখন আমি লাগাতাম, আমার কথা বলি, আমি যখন পেটে আগে লাগাতাম তখন আমি হচ্ছে মানে 4 ঘন্টা আমি একটু নাঙ্গো ফুঙ্গো থাকারই ট্রাই করতাম, হ্যাঁ, কারণ আমার বাসায় তো কোনো ছেলে মানুষ নেই, তো একটু নাঙ্গো ফুঙ্গো একটু ঢোলা ড্রেস বা ওয়েস্টার্ন ড্রেস পরার ট্রাই করতাম। কিন্তু যখন আমি দেখতাম যে না আমার বাসায় একটু বুয়া টুয়া বেশি আসে, বা আমার বাসায় যেমন আমার হাজবেন্ড হচ্ছে আমার মেয়ের সামনে, বড় মেয়ের সামনে ওয়েস্টার্ন ড্রেস পরা পছন্দ করে না, কেন জানি আই ডোন্ট নো, বিদেশে গেলে পড়তে দেয় বাট আমার মেয়ের সামনে আমাকে পড়তে দেয় না, ঠিক আছে। তখন আমি কি করি, আমি ঢোলা ম্যাক্সি পরি, আমার যে প্রেগনেন্সি টাইমের ঢোলা ম্যাক্সিগুলো আছে ওই ম্যাক্সিগুলো পরি, ম্যাক্সিগুলো পরলে তো পেটের মধ্যে লাগে না তেমন একটা, ঠিক আছে, ঢোলা জামাগুলো। তো এটা হচ্ছে কথা, এই জিনিসগুলো সব বলতে লাগে, পারলে মনে আমি যাই আপনাদের মাখাই দিমু। সাবু আপু আপনার প্রোডাক্ট তো স্পেশাল, আপনি একটু এসে আমাদেরকে মাখাই দেন আপু, প্লিজ আপনি একটু মাখাই দেন, পারলে আপুরা এটাও বলবে। আপু নোরা সুলতানের প্রাইস কত? নোরা সুলতানের প্রাইস 2000 টাকা, নোরা সুলতানের প্রাইস হচ্ছে 2000 টাকা, 2000 টাকা। নাইট ক্রিম এটা একটা 1 মাস যাবে। আপু নোরা সুলতানের প্রাইস বলে দিছি। আপু অয়েলি সেন্সিটিভ স্কিনের জন্য কোন নাইট ক্রিম? এটা অল স্কিন টাইপ। ডিএলএক্স না নোরা সুলতানা বেশি ভালো? আপনি দুইটা মেখে ক্রাশ খাবেন, আপনার বাজেটে যেটা হবে আপনি সেটা লাগাবেন। সাবু শপ থেকে ফ্রেন্ড রিভিউ। আপু ফেক আইডি। আপু স্কিনে গুড়ি বাম্পস একনি। আপু গুড়ি দানা বাম্পস, মুখ কালো হয়ে যাচ্ছে, মুখে দানা দিয়ে ভরা, মুখে গর্ত দিয়ে ভরা, আপনি অবশ্যই রূপের পানি সপ্তাহে 3 দিন স্প্রে করবেন। সাবু আপু আমি অনেক দূরে থেকে গিয়েছিলাম, আমার শুধু প্রোডাক্ট নিতে, সেটা ভুল, কারণ আপনি এতটাই প্রিয় যে পাগলের মতো আপনাকে দেখতে গেছি। আহারে আপু সোনামণি আপু
আপনি কখন গেছিলেন? আপু টোন আপ ক্রিমটা নিব নাকি টোনো ক্রিম নিব? যেটা আপনার ভাল লাগে। টোনো ক্রিমটা মেকআপ লুক দেয়, আর টোন আপ ক্রিমটা সাদা, যে আমার মুখটা যেমন সাদা লাগতেছে এরকম সাদা লাগে। এখন আপনি কেমন চান, ঠিক আছে, সেটা তো আমি জানি না। টোনো ক্রিমটা হচ্ছে মেকআপ লুক দেয়, বিবি ক্রিম লুক দেয়, ঠিক আছে। আর একটা মজার ব্যাপার আছে, এটাতে আপনার দাগ যায়, টোনো ক্রিমে দাগ যায়, আমি অনেক রিভিউ পাইছি। সব প্রোডাক্টই শেষের দিকে তো লাইভে দেখাইতে মন চায় না, আর কি বলবো বলেন, প্রোডাক্ট এনে কুলাইতে পারি না। ওয়াও, সুদিং জেল শুকাই গেছে, দেখছেন এখন কত সুন্দর লাগতেছে, আমি তো নিজেকে নিজে চিনতেছি না। ওয়াও, কোরিয়ান জিনিসের মজাই আলাদা, একদম ঝাক্কাস করে ফেলে স্কিনটা, ঝাক্কাস, যেটা অন্য কোনো দেশের প্রোডাক্ট করতেই পারে না, অন্যরকম স্কিন করে ফেলে ওদের না, মানে ফর্মুলাগুলা অন্যরকম। কোরিয়াদের ফর্মুলাগুলা, ওদের যে এক একটা কেমিস্টের যে বেতন, বাপরে বাপ। আমার খুব ইচ্ছা ছিল যে একটা কেমিস্ট কোরিয়া থেকে ধরে আমি বাংলাদেশে নিয়ে আসবো, কিন্তু আমি অ্যাফোর্ড করতে পারবো না। সুন্দরী আপু আপনাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ আপু। যেন আপু অনেক স্কিন ড্রাই, কি করবো আপু, অনেক স্কিন ড্রাই, আপনি হচ্ছে আমাদের ইয়াটা লাগাবেন, আমাদের এই যে কালা লোশন মুখে আর বডিতে লাগাবেন, কালা লোশন মুখে আর বডিতে লাগাবেন। যাদের মুখে দানা, ব্রণের গর্ত পার্মানেন্ট, মানে পার্মানেন্ট যে দানা বের হয়ে যাবে, দানা আর ব্যাক করবে না, মুখের গর্ত টাইট হয়ে যাবে, গর্ত আর আসবে না, তাদের জন্য রূপের পানি সপ্তাহে 3 দিন স্প্রে করবেন। আপু তুমি এত কিউট কেন, শুধু তোমার কথা শুনতে ভালো লাগে, থ্যাংক ইউ আপু জান। আপু চট্টগ্রামে কোন জায়গায় শোরুম? চট্টগ্রামে আমার আফপি প্লাজায়। লিপ পিঙ্ক করার কিছু দেখাও। লিপ পিঙ্ক পার্মানেন্ট করতে চান নাকি খালি ঠোঁটে দিব আর গোলাপি লাগবে ধুয়ে ফেলবো, যে লাউ সে কুদু এরকম চান? দুইটাই আমার কাছে আছে, দুইটাই আছে, কোনটা চান বলেন? দুইটাই আছে, সত্যি দুইটাই আছে। একটা হচ্ছে মানে ঠোঁটে দিলে গোলাপি লাগবে ধুয়ে ফেলবেন, আবার সে যে লাউ সে কুদুই। আর আরেকটা হচ্ছে আপনার দিনে দিনে ঠোঁট গোলাপি করবে, যেটা আমি ইউজ করছি, সেটা হচ্ছে পিঙ্কি। পিঙ্কি 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 লাগাবেন। আমি নতুন শ্যাম্পু আজকে দেখাবো না, সিন্ড্রেলা, আমি সিন্ড্রেলা সেজে দেখাবো কালকে, কালকে রাতে লাইভে আসবো, ঠিক আছে? আমার দিনে লাইভ করতে ভালো লাগে না, মানে না আজানের টাইম হয়ে যায় তো ভালো লাগে না একটু। আপু আমি লবণ পানি এলাকায় থাকি, কোন ক্রিম কাজ করে? ও কক্সবাজারে থাকেন। আমার সব প্রোডাক্টই আপনাকে কাজ করবে, সব প্রোডাক্টই কাজ করবে, কোনো সমস্যা নাই। আপু আপনার স্কিন আমি প্রতিবারই ক্রাশ খাই। ওয়াও, থ্যাংক ইউ সুফিয়া। আপু জান, আপু টোনার স্প্রে করে কতক্ষণ রাখবো? মিনিমাম 4 আওয়ার, মিনিমাম 4 আওয়ার। এভাবে স্প্রে করার পর মিনিমাম 4 ঘন্টা স্প্রেটা রাখতে হবে। যে পরিমাণে আমি স্প্রে লাইভে এভাবে করে দেখাই, এটা যদি কাস্টমারদেরকে একবার করে দিতে পারতাম, তাহলে কাস্টমার তো হাগল হয়ে যেত। কারণ এটা আজকে লাগালে আজকে থেকেই কাজ করে, এটা অনেক পাওয়ারফুল, সপ্তাহে 3 দিনের বেশি ইউজ করা যাবে না। আমার না খুব ইচ্ছা যে কাস্টমারদেরকে নিয়ে লাইভ করার। ওয়াও, এটা তো আজ পর্যন্ত বাংলাদেশে কেউ করে নাই, কিন্তু কেমনে, এটা কি পসিবল? দোকানে গেলে মনে পসিবল, দেখি আমি, না দোকানে গেলে ভিড় হয়ে যায়, আমি লাইভ করতে পারবো না। আপু বডি ফর্সাকারী ক্রিম দেখাও। আপু এই যে আমাদের হচ্ছে এগেন চেরি বডি ক্রিম, এইগেন চিরি। আপু স্কিন ক্লিনিকটি হচ্ছে ধানমন্ডি রাপা প্লাজার আগে। আপু খুব সুন্দর আছে, থ্যাংক ইউ আপু। আপু তোমার প্রতি ক্রাশ খেয়েছি, থ্যাংক ইউ আপু। কোনো আই ক্রিম দেখান। আপনি জানেন না আমাদের আই ক্রিমও যে ভাইরাল হয়ে গেছে, সেটা হচ্ছে আপু আপনাকে চায়না চান লাগে। হ্যাঁ, চ্যাং চুং চুং চুং, চায়নাদের বলে এত সুন্দর চোখ থাকে, আল্লাহ কি যে বলে। চায়নারা তো আমাকে দেখে ক্রাশ খেয়ে উল্টা ফুটে গেছিল। আপু আমার 15 বছর ফর্সা হওয়ার জন্য কোনটা দিলে ভালো হবে? 15 বছর ফর্সা হওয়ার জন্য অবশ্যই তুমি দই জেল নিবা সোনামণি, ছোট সোনামণি আপু, তুমি অবশ্যই আমাদের দই জেল নিবা, দই জেল, ঠিক আছে? সুন্দরী আপু আমার মুখে মেস্তা দিয়ে ভরে গেছে, ওই যে বললাম নতুন স্বর্ণকুমারী নিবেন, যাদের মেস্তা দিয়ে ভইরা গেছে একদম, ওফ আপনি তো পাগলের হয়ে যাবেন স্বর্ণকুমারী দেখলে। যাদের চোখে নিচে কালো দাগ, অবশ্যই আমাদের ডলি আইস নিবেন, ডলি আইস ছাড়া আপনার চোখে নিচে কালো দাগ যাবেন। আর আমার চোখ নিচে দেখেন কত ইয়াং লাগে, আমার চোখের নিচটা অনেক ইয়াং লাগে, আমার চোখ দেখে কেউ বয়স ধরতেই পারবে না, ইম্পসিবল। আমার যে 35 এজ, একটা মানুষ যখন বয়স হয় তার চোখ দেখলে কিন্তু বোঝা যায়, ফার্স্টে তার চোখ দেখে বোঝা যাবে, ঠিক আছে? আমার চোখের দেখেন কোনো মানে কুচকানো ভাব নাই। আপু তুমি জানো তুমি কতটা ফর্সা? কই, আমি আরো ফর্সা হইতে চাই আপু, আমার থেকেও ফর্সা তো আমি দেখছি। আচ্ছা আমি গিয়ে ওদের মতো ফর্সা হয়েছি, একটু আমাকে ভোট দেন তো। ওই যে আমি বাস্তবে দেখা করলাম, যে ওর নাম কি, জুলিস চয়েসের ওদের মতো কি ফর্সা হয়েছি? অনেকটাই হয়েছি, মানে আমি আসলে তাও কনফিউজ। তাহলে আমি আরো খাবো এটা। অলরেডি আমি কয়দিন খাইছি জানেন? এই যে দেখাচ্ছি, একটাও এখন শেষ হয় নাই। এটা না শেষ হতে চায় না, এক মাস তো শেষ হতে চায় না। দেখেন ভরা, এক বক্স 1 মাসের, ঠিক আছে? এক বক্স 1 মাসের, শেষই হচ্ছে না। অন্যান্য জুসগুলা না মানে শেষ হয়ে যায়, ডিন্ডা শেষ হয়ে যায়, যে সাকু শেষ হয়ে যায়, আর এটা শেষই হচ্ছে না আমার।
আপু অনেক ব্রোন স্কিনে কি করব আপু? অনেক ব্রোনের দাগ সব যদি আপনি রিমুভ করতে চান, যে দাগ আর ব্রোনের গর্ত একসাথে, আপু ডিনটা আসবে তো আপনি অবশ্যই আমাদের হচ্ছে এটা লাগাবেন, পুতুল স্কিন ট্রিটমেন্ট। আপু চুড়িগুলো কি গোল্ডেন না? চুড়িগুলো গোল্ডেন না আপু। আপনার হাত যখন আমার মতো আপনি সুন্দর করে ফেলবেন, তখন আপনি যাই পরবেন অনেক সুন্দর লাগবে। আমার এই চুড়ি সবাই জিজ্ঞেস করতেছে, কিন্তু এটা আসলে আমি মাত্র 200 টাকা দিয়ে কিনছি, 200 না 300 টাকা দিয়ে কিনছি। আপু চোখের নিচে কুচকানো কি? এই যে আপু কুচকানো ভাব আপনি একদম সার্জারির মতো টাইট করতে পারবেন আমাদের হচ্ছে ডলি আইস দিয়ে। আপুরা ডেটে কি ইউজ করবো বুঝি না আমি। এর নাইটে নোরা সুলতান আপু ডেটে কি ইউজ করবো বলুন না। আমি এর নাইটে ডেটে আল্লাহ ডেটে আমি ভাবছি আপনি ডেট করতে যাবেন কারোর লগে, ভয় পেয়ে গেছি। ডেটে কি ইউজ করবো বুঝি নাই। ডেতে মানে দিনে দিনে কি ইউজ করবেন? আচ্ছা দিনে আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে যেটা টোনাপ ক্রিম বম কোরিয়া, এটা মেখে ডেটেও যাইতে পারবেন জামাইয়ের লগে, কোনো সমস্যা নাই। আমি তো এটা মেখে পুরা কোরিয়া ঘুরছি, পুরা কোরিয়া আমি এটা দিয়ে ঘুরছি। না আপু গোল্ডেন না সোনামণি আপু। আপু হাত পা মুখে পুরো শরীর ফর্সা হওয়ার ক্রিম আর লোশনের নাম বলো। আপু সবাই জানে, যদি কালা থেকে আমার মতো সাদা হাত করতে চান, কালা থেকে আমার মতো সাদা হাত, তাহলে অবশ্যই হচ্ছে আমাদের এগেনচেরি এই যে এগেনচেরি বডি ক্রিম। আমি মাত্র একটা লাগাইছি, আমি ভয় আর ইউজ করি নাই, একটা ইউজ করছি, এত সাদা হয় এটা। অনেকে বলে কয়টা ইউজ করব, আমি আপনাকে বলি একটা বডি ক্রিম ইউজ করে আপনি এক রাতের মধ্যে দেখবেন কাজ হচ্ছে। ওকে, আপনি দেখবেন আপনি একটা বডি ক্রিম শেষ করে আপনি অনেক ফর্সা হয়ে গেছেন। যদি আপনি ওই ফর্সা থেকে আরো ফর্সা হতে চান, তাহলে আরেকটা লাগাবেন, আরো ফর্সা হতে চাইলে আরেকটা লাগাবেন। এরকম আপনি আনলিমিটেড ফর্সা হতে পারবেন। একদম সাদা হতে হতে দেখবেন কি একদম মানে ডিমের মতো সাদা হয়ে গেছেন। এটার নামই হচ্ছে ডিম হোয়াইট, মানে এগ হোয়াইট কিন্তু আছে। ও মা গো, আমি খেয়াল করি না। ইউলো রোস্ট আমার জামাই দিছে, আমার হাজবেন্ড অনেকদিন পর আমাকে দিছে। আপু কোরিয়ান আপু আপনাদের দোকানটা কোথায়? আপু আমার 7টা দোকান আপু সোনামণি, একটু ইনবক্স করেন, আর পেজেও দেওয়া আছে। আপু মেস্তার জন্য কিভাবে আপু আমাদের স্বর্ণকুমারী নিবেন? হ্যাঁ মেস্তালা আপুরা চুপচাপ টাকা নিয়ে বসে থাকেন, আপনাদের স্বর্ণকুমারী দেখে তো মাথা ঘুরাবে, কারণ আমি অলরেডি এটা সেল করছি এবং এটা এখন নতুন আসতেছে, মানে আরো আপডেট হয়ে আসতেছে। মাশাআল্লাহ আপু অনেক সুন্দর লাগছে আপু, থ্যাংক ইউ আপু জান। আপনাদের নাম্বারে টাকা পাঠাই তো অন্য নাম্বারে টাকা চলে গেছে। এই যে আমার গাড়ি কেনার টাকা আপনি কমাই ফেললেন, এখন আমি কি করবো? আমি আর গাড়ি কিনতে পারবো না, আমার মান ইজ্জত শেষে। আমার বাবার গাড়ি ইউজ করতে করতে ছোট গাড়ি থাক, ওইটাই ইউজ করবো আমি গাড়ি কিনতে পারবো না। আপনারা কেন ফেক পেজে খালি টাকা দেন? বারবার বলতেছি আসল নকল একটু খেয়াল করেন, আপনারও লস আমারও লস, ঠিক আছে? হায় রে আল্লাহ, বলছি না মার্চেন্ট বিকাশ নাম্বার, মার্চেন্ট সাবু শপ। আপু এগ হোয়াইট কি পার্মানেন্ট? হ্যাঁ এগ হোয়াইট পার্মানেন্ট, কারণ এটার সাথে একটা সাবান পাবেন, গাজরের সাবান। আপু কিভাবে অর্ডার করব প্লিজ বলো। আপু ইনবক্স করে ফেলেন আপু। এটা হচ্ছে আমাদের নিউ ধামাকা, যেটা একদম হিট হয়ে গেছে। এত লাইক আমি এত বছরে, মানে 1 বছরেই প্রথম মনে আমি এত লাইক পাইছি। আগে অনেক লাইক পাইতাম, কিন্তু পরে আমার পেজে অনেক প্রবলেম ছিল। দেখেন আমার এটা 1 মিলিয়ন হয়ে যাচ্ছে প্রায়, এটার ভিডিওতে, এটা লাইভে 1 মিলিয়ন হয়ে যাচ্ছে। এটা মানুষ এত পছন্দ করছে। করিন আপু আপনাকে আমার অনেক ভালো লাগে, থ্যাংক ইউ ভাই জান। আপু ময়মনসিংহে কি আসবেন? না আসবো। লাল তিলের জন্য এটা, লাল তিলের জন্য অবশ্যই রাজকুমারী সিরাম। আপু রূপের পানি সেন্সিটিভ স্কিনের জন্যই বানানো হয়েছে, ঠিক আছে? আপু এগেনচিরি কি ফেসে অ্যাপ্লাই করা যায়? না, ভুলেও না, অনেক পাওয়ারফুল, এটা ভুলেও মুখে দেওয়া যাবে না, এটা এতই পাওয়ারফুল ডিমের মতো সাদা করে ফেলে। সো এটা মানে বডি। আপু আপনারা যেমন কেন করেন এক জিনিস দিয়ে সব চান, ঠিক আছে? যেমন চোখের নিচে কিন্তু কোনো ক্রিম দেওয়া যায় না, চোখের নিচে ক্রিম দিলে চোখ কুচকায় যায়। আমার চোখ আগে অনেক কুচকাই গেছিল নাইট ক্রিম দিয়ে, এটা আমি আমার এক্সপিরিয়েন্স বলতেছি। নাইট ক্রিম দিয়ে আমার চোখের নিচ একদম কুচকাই গেছিল, কালো দাগ যাবে কিন্তু চোখটা বুড়ি বুড়ি লাগবে, তাহলে কি লাভ আছে কোনো? সো এই জন্য আপনাকে অবশ্যই সিরাম লাগাতে হবে, ডলি আইস লাগাবেন। ডলি আইস আমাদের একটা মানুষ বলবে না যে কাজ হয় নাই। আমি আজ পর্যন্ত এই যে ওপেন বলতেছি, কার এটা কাজ হয় নাই বলেন? 1K মানুষ দেখতেছেন আমাকে, কার এটা কাজ হয় নাই? আমি আজ পর্যন্ত একটা ব্যাড রিভিউ পাই নাই। সারাদিনে 3 বার লাগাবেন, সকালে সন্ধ্যায় রাতে, সারাদিনে 3 বার লাগাবেন ডলি আইস। কিভাবে লাগাবেন আমি বলি, ফার্স্টে ঝাঁকাবেন, চোখের কালো দাগ যাবে, কুচকানো ভাব যাবে, চোখের সংক্রান্ত মানে অল প্রবলেম লেখা আছে, মানে চোখের চারপাশের সব সমস্যা। তোমার সাথে দেখা করার অনেক ইচ্ছা ছিল আপু, উত্তরাতে আসছো, আমি যেতে পারি নাই, পায়ে ব্যথা ছিল দেখে, নাইলে ভিড়ে আমি আরো লুলা হয়ে যেতাম। ভালো হয়েছে আপু আসেন নাই, ভালো হয়েছে আসেন নাই, অনেকের মাথা মুথাও ফাইটে গেছে আপু, ভালো হয়েছে আসেন নাই। আমি তাও অনেক চেষ্টা করছি এবার, মানে সবাইকে প্রোটেক্ট করার, আমি অনেক মানুষ নিয়ে গেছিলাম এবার, তা না হলে আরো অবস্থা খারাপ হইতো। অফিসের সব মানুষরা ধৈর্য বেঁধে নিয়ে গেছি, প্রায় 100 মানুষ। আমার 100, আমি এটা বলি না লাইভে, আমার অহংকার হয়। আমার এমপ্লয়ি হচ্ছে অ্যারাউন্ড 100, ঠিক আছে? অ্যারাউন্ড 100 আমার এমপ্লয়ি, মানে একদম অনলাইন ছাড়া, অনলাইনেট গুলো বাদে, ঠিক আছে? তো আমি 100 মানুষকে ধরে নিয়ে গেছি আমার ওপেনিং এ, যে না
কোনো ঝামেলা যাতে না হয়, আপুরা যাতে কোনো ব্যথা না পায়। এখন যদি অন্যরা ধাক্কাধাক্কি করে আমরা কি করব বলেন? কিছু কাস্টমার ধাক্কাধাক্কি দিয়ে দেখছেন না ভিডিও কি করছে, গ্লাস ভেঙে ফেলতে গেছে একদমই। কিভাবে লাগাবেন দেখেন, সারাদিনে 3 বার। এই যে একটা টুনটুনি আছে, টুনটুনিটা দিয়ে যদি আপনি এইভাবে করে প্রেস করেন তাহলে আপনার ফোলা ভাব চলে যাবে, চোখের ফোলা ভাব, চোখের ফোলা ভাব। ডলি আইসটা অনেক ভালো, আমি তো একটাও ব্যাড রিভিউ পাই নাই। এই যে ওপেন বলতেছি, কার কাজ হয় নাই বলেন? এইভাবে করে আপনি হচ্ছে চাপ দিবেন, হ্যাঁ, যদি ফোলা ভাব থাকে, এই যে উপরে অনেকের ফুলে থাকে, এইভাবে চাপ দিবেন। আর যদি কালো দাগ থাকে, কুচকানো ভাব থাকে, তাহলে এইভাবে করে দিবেন, ঠিক আছে? আপু তোমার কোথায় কোথায় শোরুম? আপু আমার 7টা শোরুম, মিরপুর, উত্তরা, ধানমন্ডি, বসুন্ধরা, কুমিল্লা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম। একটা বাকি দিছি মনে হচ্ছে, কেন একটা মানে বাদ করলাম, কুমিল্লা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, হ্যাঁ ঠিকই তো আছে, ঠিক আছে 7টা। আপু খুব সুন্দর লাগছে আপু, তোমাকে থ্যাংক ইউ। যে এইভাবে করে লাগাবেন, ঠিক আছে? এইভাবে করে লাগালে আপনার চোখের কুচকানো ভাব যাবে প্রথম দিন থেকে। প্রথম দিন থেকে অনেকে মনে করে কি আমি চোখে নিচে মেকআপ করে আসছি, ঠিক আছে? কারণ আমার চোখ অনেক কালো ছিল আগে, আর আমার চোখে অনেক কুচকানো ভাব ছিল আগে। আমার চোখে 4টা ভাঁজ পড়তো, 4টা। 1K হয়ে গেছে, আমি বুঝি না, আমাকে মানুষ ছাড়তে চায় না। আপুরা আমাকে মনে করে যে আমি আপুদের সাথে সারাদিন থাকবো। আপু কি বললা এটা? কি বলছি জানি, কি বলছি আমি? আপু আপু কোরিয়ার নিলে কত টাকা চার্জ? আপু ইনবক্স করেন সোনামণি আপু। আপু আরেকবার আইসো আপু, এবার যাবোই। হ্যাঁ আমি যাবো ইনশাল্লাহ আপু। আপু শোরুম অ্যাড্রেসটা পেজে নাই? পেজে আছে, আমাদের 7টা শোরুমের অ্যাড্রেসই পেজে আছে। আপু আমার মুখে অনেক জ্বালাপোড়া করে, তো কি করব, মুখে জ্বালাপোড়া করে আপু আপনি কিন্তু দিনে দিনে অনেক কালো হয়ে যাবেন, আর স্কিন ক্যান্সার হওয়ার কিন্তু পসিবিলিটি থাকবে যাদের মুখটা খালি জ্বলে, ঠিক আছে? কারণ আপনি মনে হয় স্কিন নষ্ট করে ফেলছেন। আপনি অবশ্যই আমাদের জাদু জেল লাগাবেন, কোরিয়ান জাদু জেল, কোরিয়ান জাদু জেল লাগাবেন। আপু এই মাত্র তোমার প্রোডাক্ট রিসিভ করলাম। ওয়াও মনীষা আপু জান। আপু আপু চোখের সাইডে ভাঁজ, এই যে বললাম না, বারবারই তো বলতেছি, 10 মিনিটে ভাঁজ টাইট করে, লেখা আছে 10 মিনিট রেজাল্ট। আজকে লাগাবেন, আজকে থেকেই ভাঁজ টাইট হওয়া শুরু করবে চোখের। আরে ভাই আমার চোখ দেখে তো আপনারা বুঝেন আপু জানরা ভাই জানরা যে আমার চোখের কি অবস্থা ছিল। 4টা ভাঁজ পড়তো আমার চোখের নিচে, 4টা। আমাকে ইয়াং লাগে মেনলি চোখের জন্য, ঠিক আছে? চোখটা ইয়াং না থাকলে দেখতে বুড়া বুড়া লাগবে। যাদের বয়স কম দেখতে বুড়ি বুড়ি লাগে চোখের জন্য, দেখবেন অনেকের চোখ কম বয়সে চোখ কুচকায় গেছে, কম বয়সে চোখে কালো দিয়ে ভরা। এটা হচ্ছে কথা। আপু আপু বসুন্ধরার দোকান নাম হচ্ছে লেভেল 1 ব্লক সি। ওরে আল্লাহ কি হইলো? আপু আপু কোরিয়ান জাদু জেল টার কি কি কাজ করে? কোরিয়ান জাদু জেলটা আপু অনেক দূরে আছে, আমি নিতে চাইতে পারতেছি না, ওয়েট দেখাচ্ছি। কোরিয়ান জাদু জেলটা হচ্ছে পাতলা স্কিন মোটা করে, ঠিক আছে? একটু ওয়েট। আপু দই জেল কি চোখে নিচে দেওয়া যাবে? হ্যাঁ দই জেল চোখে নিচে দেওয়া যাবে, কিন্তু কালো দাগের জন্য। এই যে আমি বারবার বলতেছি না আমার চোখটা দেখতে ডল ডল লাগে কেন, হ্যাঁ অনেকে বলে আপু আপনার চোখটা এরকম এখন পুতুলের মতো লাগে কেন, বা চোখটা এত বড় লাগে কেন। আমি আজকে লেন্স পরে আসি নাই, আগে আমি লেন্স ছাড়া লাইভে আসতে পারতাম না, আমার চোখ এরকম ছোট হয়ে থাকতো। চোখ কি সার্জারি করছি বলেন? চোখ সার্জারি করলে অবশ্যই একটা দাগ থাকতো, হ্যাঁ। সো আমার চোখগুলা কেন বড় লাগে জানেন? বিকজ আমার চোখের কুচকানো ভাবটা আমি টাইট করে ফেলছি। আমার চোখের নিচে এরকম কুচকায় থাকতো, তো কুচকায় থাকলে তো চোখ ছোট লাগবেই। মানে আমার চোখের নিচে অনেক ভাঁজ পড়তো আগে, 4টা ভাঁজ পড়তো, হ্যাঁ। এখন আমার চোখের নিচে টান টান হয়ে গেছে, চোখের নিচে ভাঁজ নাই। দ্যাটস ওয়াই আমার চোখটা কিন্তু দেখতে অনেক বড় লাগে, চোখের নিচে ভাঁজ নাই, কালো দাগ নাই, হ্যাঁ। এই জন্য আমি বলবো যে আপনারা ডলি আইস লাগাবেন যাদের চোখের নিচের কালো দাগ রিমুভ করতে চান, কুচকানো ভাব টাইট করতে চান। আপু আই এরিয়াতে দই জল দেওয়া যাবে কালো দাগের জন্য, কিন্তু কুচকানো ভাবের জন্য এটাই লাগাতে হবে। মালয়েশিয়ার আইসরাম লাগাতে হবে, সারাদিনে 3 বার লাগাতে হবে, সারাদিনে 3 বার। আপু আসামুক আপু ইন্ডিয়া থেকে বলছি, থ্যাংক ইউ আপু জান। আচ্ছা আমি যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে আমাদের এই যে জাদু জেল। জাদু জেলের কথা অনেকে বলতেছেন, কোরিয়ান জাদু জেল পাতলা স্কিন ঠিক করার জন্য, নষ্ট স্কিন ঠিক করার জন্য, আর মুখের দানা টানা রিমুভ করার জন্য, ব্রণ, দানা, র্যাশ, অ্যালার্জি, মুখ চুলকায় জলে তাদের জন্য। এখন নষ্ট স্কিনে কিন্তু ফর্সাকারী ক্রিম মাখলে আরো ক্ষতি হবে, এজন্য আপনি জেল লাগাবেন অবশ্যই। আপু ওজন কমানোর প্রোডাক্ট দেখাবো, আমার কোরিয়ান নায়িকা ফিগার আসতেছে, ওয়েট করেন। আপু আমার মুখে অনেক কালো দাগ, এগুলো দূর করার জন্য কি ইউজ করতে পারি? মুখের কালো দাগ, ছোপ ছোপ দাগ রিমুভ করতে পারবেন, প্লাস ফর্সা হতে পারবেন কম টাকার মধ্যে। আমাদের আরাবিয়ান বিউটি কুইন লাগাবেন সপ্তাহে 3 দিন। আপু আমি হঠাৎ কোনো প্রোডাক্ট ছেড়ে কোনটা নিব, মন চাই সব নিয়ে ফেলি, এটা ঝামেলা আপু, এটা কিন্তু খুবই ঝামেলা। আমি কিন্তু টাকার জন্য মিথ্যা কথা বলতে পারবো না, আপনার যেটা দরকার আপনাকে সেটাই নিতে হবে। আপনি আপনার বান্ধবী কি লাগাইতেছে, কে কি লাগাইতেছে সেটা কিন্তু নিয়ে ফলো করলে হবে না। ফর্সা হইতে চাইলে ফর্সার ক্রিম, দাগের জন্য দাগের ক্রিম, মানে আপনি কি চান? লাইভে তো সব বলি, আমার মতো এত কথা আর মনে হয় না এত সুন্দর করে কেউ বলে। দেখবেন এক এক প্রোডাক্ট, একটা প্রোডাক্টই সবাইকে দেয়, কিন্তু আমি কিন্তু বারবারই বলি ফর্সার জন্য কোনটা, ব্রণের জন্য কোনটা, ঠিক আছে? সো সব নেওয়ার, আমার কিছু কাস্টমার আছে আমি যা দেখাই তাই কিনে, মানে পুরো সাবু সব বানাই ফেলছে, ঠিক আছে? কিন্তু এটা কিন্তু ঠিক না, আমি এটা চাই না। আপনার যেটা দরকার আপনি সেটা নেবেন। আপু শেয়ারডান আপু ফরিদপুরে একটা সন্ধ্যা ইনশাল্লাহ দিব। এটা হচ্ছে আমাদের আরাবিয়ান বিউটি কুইন, সপ্তাহে 3 দিন লাগাবেন।
সপ্তাহে 3 দিন, একদিন পর একদিন। তুরস্ক থেকে আসছে, কম টাকার মধ্যে ফর্সাকারী প্রোডাক্ট, রাতে ইউজ করতে হয়, অনলি রাতে। এবং এটাতে দানা যাবে, দাগ যাবে, ব্রণ যাবে, প্লাস ফর্সা হতে পারবেন এবং মিল্কি গ্লো একটা স্কিন হবে, মিল্কি গ্লো। যাদের স্কিনটা কোনো চকচকে ভাব নাই, চকচকে একটা স্কিন হবে। আচ্ছা আমি এখন চলে যাই, আল্লাহ হাফেজ। ফরিদপুরের না আপু, এখন আর শোরুমের ভেজালে আমি নাই আপু, ফরিদপুরে না আপু, সোনামণি আপু। আপু মিস জাসমিন অফার দাও, আই হাইতাম ন আপু। পেজ জাসমিন দিতেছে, কোনো রিপ্লাই দেয় না। পেজে অনেক রাশ আপু, একটু ধৈর্য রাখতে হবে। আমাদের দোকান থেকেও প্রোডাক্ট নিতে পারেন, অথবা আপনারা সাবানের জন্য তো এখন পেজের মধ্যে অনেক অনেক রাশ হবে, তো একটু ধৈর্য রাখবেন, ঠিক আছে? আর 500 জনের বেশি দিতে পারবো না অবশ্য। আপু আমার সাবু সব অনেক বড়। হ্যাঁ মলি আপু জান, আমি দেখছি আপনি অনেক কিছু কিনছেন, মাশাল্লাহ। আপু গালের 2 পাশে ভাঁজের জন্য কি করব? কম টাকার মধ্যে যদি বলেন তাহলে এই যে রাজকুমারী সিরাম, রাজকুমারী সিরাম আমার ভাইরাল হয়ে গেছে পুরাই। ফার্স্টে কি করবেন, এভাবে করে ঝাঁকাবেন, ঝাঁকিয়ে সন্ধ্যায় এবং রাতে 2 বার, সন্ধ্যায় এবং রাতে 2 বার অথবা 1 বার লাগালেও কাজ করবে, কিন্তু দিনে লাগাবেন না, কারণ ফর্সাকারী প্রোডাক্টগুলো আমি দিনে লাগাতে মানা করি, এটা অনেক ফর্সাকারী প্রোডাক্ট। এভাবে করে 2 ড্রপ নেবেন রাজকুমারী সিরাম। রাজকুমারী সিরামে মুখের একটাও দাগ থাকবে না, সব দাগ চলে যাবে। কি আমি নিতে পারতেছি না কেন, তো পড়ে যাচ্ছে। খালি আপনারা সুন্দর হবেন, আমি সুন্দর হবো না? এই যে দেখেন, এভাবে 2 ড্রপ নিলেই হয়ে যাবে। তারপর এভাবে চেপে চেপে, আজকে আমার মুখটা অনেক সাদা লাগতেছে বিকজ মুখের মধ্যে আমি দিছি দই জেল। এভাবে করে চেপে চেপে বসাই ফেলবেন। মুখের যত লাল তিল আছে, কালো তিল আছে, মেস্তার মতো দাগ আছে, সব দাগগুলো চলে যাবে, প্লাস নতুন নতুন মেস্তাগুলো যাবে, পুরাতন না, মানে হালকা মেস্তাগুলো যাবে, লাল তিল যাবে, ফ্রিকেল যাবে, ফ্রিকেল মানে লাল তিল, প্লাস মুখের ভাঁজ যাবে রাজকুমারী সিরাম। এবং রাজকুমারী সিরাম অনেক ফর্সাকারী সিরাম, মেনলি এটা ফর্সাকারী প্লাস দাগ যাওয়ার সিরাম এবং কুচকানো ভাব টাইট করার সিরাম। যাদের স্কিনটা কুচকায় যাচ্ছে তারা রাজকুমারী সিরাম লাগাবেন। হ্যাঁ, দাম এখন অফারে দিচ্ছি 1290 টাকা। আর এটা না 2 ফোঁটা নিলেই হয়ে যায়, এই জন্য আপনার 1 মাসের নিচে শেষ হবে না। ওকে, এটার উপরে আপনি নাইট ক্রিম লাগাতে পারবেন, কিন্তু 10 মিনিট পর, মানে এটা শুকানোর পর, এই যে ভেজা ভেজা ভাবটা শুকানোর পর, ভেজা ভেজা ভাবটা শুকানোর পর, ঠিক আছে? এখন চলে যাই, আল্লাহ হাফেজ, টাটা বাই বাই, আবার দেখা হবে, টাটা।